भगवते वासुदेवाय। अथ त्रयोदशोऽध्याय। अर्जुन उवाच प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव। श्रीभगवानुवाच इदं शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदाः। প্রকৃতির আর পুরুষ ক্ষেত্র যে ক্ষেত্রজ্ঞ জানিবার ইচ্ছা মোর আমি নহি বিজ্ঞ সেই রূপ জ্ঞান আর বিজ্ঞান কি হয় কেশব আমাকে কহ করিয়া নিশ্চয়। শ্রী ভগবান কহিলেন কেশরের ক্ষেত্র নাম তার ইহার যে গাতা সেই ক্ষেত্র বিচার। অনুবাদ। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে কন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। তাৎপর্য: অর্জুন প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয়র বিষয় সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছিলেন। এই সম্বন্ধে তিনি যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন যে এই দেহকে বলা হয় ক্ষেত্র এবং যিনি এই ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এই দেহ হচ্ছে বদ্ধজীবের কর্মক্ষেত্র। বদ্ধজীব মাত্রই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জড়া প্রকৃতির উপরে আধিপত্য করার চেষ্টা করে, আর তাই জড়া প্রকৃতির উপর আধিপত্য করার ক্ষমতা অনুসারে সে একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। সেই কর্মক্ষেত্রটি হচ্ছে তার দেহ। এই দেহটি কি? দেহটি ইন্দ্রিয়গুলি দিয়ে তৈরি। বদ্ধজীব ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় এবং তার ইন্দ্রিয় সুখ ভোগ করার ক্ষমতা অনুসারে সে একটি শরীর বা কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। তাই শরীরকে বলা হয় ক্ষেত্র অথবা বদ্ধজীবের কর্ম করার ক্ষেত্র। এখন যে ব্যক্তি তার দেহের প্রকৃত অবস্থা সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এবং দেহ ও দেহের জ্ঞাতা, এদের পার্থক্য বুঝতে পারা খুব একটা কঠিন নয়। যে কেউ বিবেচনা করে দেখতে পারেন যে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত তার দেহে কত পরিবর্তন দেখা যায়, কিন্তু তবুও দেহের যে দেহী তার কোনো পরিবর্তন হয় না। তিনি সব সময় একই থাকেন। এভাবেই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য উপলব্ধি করা যায়। এভাবেই বদ্ধজীব বুঝতে পারে যে সে তার দেহ থেকে ভিন্ন। ভগবদ্গীতার প্রথম দিকেই বর্ণনা করা হয়েছে দেহিনস্মিন, অর্থাৎ দেহের দেহি আছে এবং দেহ কৌমার থেকে যৌবনে এবং যৌবন থেকে বার্ধক্যে পরিবর্তন হচ্ছে। এবং যে ব্যক্তি এই দেহের মালিক তিনি জানেন যে দেহের পরিবর্তন হচ্ছে। দেহের এই মালিকই হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। কখনো আমরা মনে করে থাকি যে আমি সুখী, আমি একটি পুরুষ, আমি একটি মহিলা, আমি একটি কুকুর, আমি একটি বেড়াল। এগুলি হচ্ছে ক্ষেত্রজ্ঞের দেহগত উপাধি, কিন্তু ক্ষেত্রজ্ঞ দেহ থেকে ভিন্ন। যদিও আমরা অনেক জিনিস ব্যবহার করে থাকি, যেমন আমাদের কাপড় চোপড় আদি, আমরা একটু ভাবলেই বুঝতে পারি যে
এই সমস্ত ব্যবহৃত জিনিসগুলি থেকে আমরা স্বতন্ত্র। তেমনি একটু চিন্তা করার ফলে আমরা বুঝতে পারি যে আমাদের দেহ থেকে আমরা স্বতন্ত্র। দেহের মালিক আমি, তুমি অথবা যে কেউই হচ্ছি ক্ষেত্রজ্ঞ, এবং দেহটিকে বলা হয় ক্ষেত্র বা কর্মক্ষেত্র। ভগবদ্গীতার প্রথম 6টি অধ্যায়ে দেহের জ্ঞাতা বা জীব এবং তার স্থিতি, যার দ্বারা সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে, তা বর্ণিত হয়েছে। ভগবদ্গীতার মধ্যবর্তী 6টি অধ্যায়ে পরমেশ্বর ভগবান এবং ভক্তিযোগের পরিপ্রেক্ষিতে জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবানের পরম পদ এবং তার নিত্য সেবক রূপে জীবের যে স্বাভাবিক স্বরূপ, তাই অধ্যায়গুলিতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জীব সর্বাবস্থাতে অধীন তত্ত্ব, কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার ফলে তারা দুঃখ কষ্ট ভোগ করছে। শুভকর্ম বা সুকৃতির প্রভাবে যখন তাদের চেতনার উন্মেষ হয়, তখন তারা আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী রূপে ভগবানের অনুগামী হন। সেই কথাও বর্ণিত হয়েছে। এখন 13শ অধ্যায় থেকে বর্ণনা করা হচ্ছে জীব কিভাবে জড়জগতের সংস্পর্শে আসে এবং ভগবানের কৃপার প্রভাবে সে কিভাবে কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। সেই সমস্ত বিষয় এখানে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। জীব যদিও তার জড়দেহ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, তবুও সে তার জড়দেহের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত হয়ে পড়ে। সেই কথাও এখানে ব্যাখ্যা করা হয়েছে। क्षेत्रज्ञा चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत। क्षेत्रक्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तत् ज्ञानं मतं मम। আমিও ক্ষেত্রজ্ঞ বুঝো সকল শরীরে, হে ভারত অন্তর্যামী কহে সে আমারে। সেই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের যে বা জ্ঞান, আমারও বিচারে হয় সেই শুদ্ধ জ্ঞান। অনুবাদ: হে ভারত, আমাকে এই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই আমার অভিমত। তাৎপর্য: আমরা যখন দেহ ও দেহের জ্ঞাতা, আত্মা ও পরমাত্মা সম্বন্ধে আলোচনা করি, তখন আমরা 3টি আলোচনার বিষয় দেখতে পাই: ভগবান, জীব ও জড় পদার্থ। প্রতিটি কর্মক্ষেত্রে বা প্রতিটি দেহে 2টি আত্মা আছে, জীবাত্মা ও পরমাত্মা। যেহেতু পরমাত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ, তাই শ্রীকৃষ্ণ বলেছেন, আমিও ক্ষেত্রজ্ঞ, কিন্তু আমি দেহের অনুক্ষেত্রজ্ঞ নই, আমি হচ্ছি পরম ক্ষেত্রজ্ঞ। পরমাত্মা রূপে আমি প্রতিটি শরীরে অবস্থান করি। কেউ যদি ভগবদ্গীতার পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করেন, তাহলে তিনি জ্ঞান লাভ করতে পারবেন। ভগবান বলছেন, আমি প্রতিটি দেহের ক্ষেত্রজ্ঞ। জীবাত্মা তার নিজের দেহের ক্ষেত্রজ্ঞ হতে পারে, কিন্তু অন্য শরীর সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। পরমেশ্বর ভগবান, যিনি পরমাত্মা রূপে প্রত্যেক শরীরে বর্তমান, তিনি সমস্ত শরীর সম্বন্ধে সর্বতভাবে অবগত। তিনি দেবতা, মানুষ, পশু, কীট পতঙ্গ, বৃক্ষলতা আদি সমস্ত প্রজাতির শরীর সম্বন্ধেই সর্বতভাবে অবগত। কোনো নাগরিক যেমন শুধু তার নিজের জমিটি সম্বন্ধে অবগত, কিন্তু রাজা কেবল তার রাজপ্রাসাদ সম্বন্ধে অবগত নন, তিনি তার রাজ্যের প্রতিটি নাগরিকের সমস্ত সম্পত্তি সম্বন্ধে অবগত। তেমনি কেউ তার নিজের দেহের মালিক হতে পারেন, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত শরীরের মালিক। রাজা হচ্ছেন তার রাজ্যের মুখ্য মালিক এবং নাগরিকেরা হচ্ছেন গৌণ মালিক। তেমনি পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত শরীরের মুখ্য মালিক। দেহ গঠিত হয় ইন্দ্রিয়গুলি দিয়ে। পরমেশ্বর ভগবান হচ্ছেন ঋষিকেশ, যার অর্থ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। রাজা যেমন রাজ্যের সমস্ত কার্যকলাপের মুখ্য নিয়ন্তা এবং তার প্রজারা হচ্ছে গৌণ নিয়ন্তা, তেমনি পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের প্রধান নিয়ন্তা। ভগবান বলেছেন, আমিও ক্ষেত্রজ্ঞ। এর অর্থ হচ্ছে যে তিনি হচ্ছেন পরম ক্ষেত্রজ্ঞ,
জীবাত্মা কেবল তার নিজের শরীরটির ক্ষেত্রজ্ঞ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, ক্ষেত্রাণি হি শরীরাণি বীজম চাপি শুভাশুভে তানি বেত্তি স যোগাত্মা ততঃ ক্ষেত্রজ্ঞ উচ্যতে। এই দেহকে বলা হয় ক্ষেত্র, এবং এই দেহের মধ্যে বাস করেন দেহের মালিক পরমেশ্বর ভগবান। এই দেহ ও দেহের মালিক উভয়কেই জানেন, তাই তাকে সর্বক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ বলা হয়। এভাবেই কর্মক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ ও পরম ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে। দেহের স্বরূপ, জীবাত্মার স্বরূপ ও পরমাত্মার স্বরূপ সম্বন্ধে পূর্ণ জ্ঞানকে বৈদিক শাস্ত্রে জ্ঞান বলা হয়েছে। সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের মত। জীবাত্মা এবং পরমাত্মাকে এক কিন্তু তবুও স্বতন্ত্র বলে বুঝতে পারাটাই হচ্ছে জ্ঞান। যিনি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে অবগত নন, তিনি যথার্থ জ্ঞান প্রাপ্ত হননি। প্রকৃতি, পুরুষ এবং প্রকৃতি ও পুরুষের পরম নিয়ন্তা পরম ক্ষেত্রজ্ঞ ঈশ্বর সম্বন্ধে আমাদের জানতে হবে। এই তিনের বিশেষত্ব সম্বন্ধে বিভ্রান্ত হওয়া উচিত নয়। চিত্রকার চিত্র ও চিত্র অঙ্কনের ফলক সম্বন্ধে বিভ্রান্ত হওয়া উচিত নয়। এই জড়জগৎ যা হচ্ছে কর্মক্ষেত্র, তা হচ্ছে প্রকৃতি, আর এর ভোক্তা হচ্ছে জীব, এবং এই উভয়ের ঊর্ধ্বে পরম নিয়ন্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, ভোক্তা ভোগ্যম প্রেরিতারম চ মত্তা সর্বম প্রোক্তম ত্রিবিধম ব্রহ্মেতৎ। ব্রহ্মকে তিনভাবে উপলব্ধি করা যায়। কর্মক্ষেত্ররূপে প্রকৃতি হচ্ছে ব্রহ্ম, জীব ব্রহ্ম, এবং সে জড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, এবং এই উভয়েরই নিয়ন্তাও হচ্ছেন ব্রহ্ম, কিন্তু তিনিই হচ্ছেন প্রকৃত নিয়ন্তা। এই অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হবে যে এই দুই ক্ষেত্রজ্ঞের মধ্যে একজন হচ্ছেন ভ্রান্ত এবং অপরজন অভ্রান্ত। একজন ঊর্ধ্বতন, অপরজন অধস্তন। যারা মনে করে যে এই উভয় ক্ষেত্রজ্ঞই এক এবং অভিন্ন, তারা পরমেশ্বর ভগবানের বিরুদ্ধাচরণ করে। এখানে তিনি অতি স্পষ্টভাবে বলেছেন, আমিও ক্ষেত্রজ্ঞ। রজ্জুকে যার সর্পভ্রম হয়, তার যথার্থ জ্ঞান নেই। ভিন্ন ভিন্ন শরীর আছে, এবং সেই সমস্ত শরীরে ভিন্ন ভিন্ন শরীরই বা মালিক আছেন। যেহেতু প্রতিটি স্বতন্ত্র আত্মার এই জড়জগতের উপর আধিপত্য করার ব্যক্তিগত ক্ষমতা আছে, তাই তাদের ভিন্ন ভিন্ন শরীর আছে। কিন্তু পরম নিয়ন্তারূপে পরমেশ্বর ভগবানও সেই সমস্ত শরীরে বর্তমান। চ শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা তার মাধ্যমে সমস্ত শরীরকে উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে শ্রীল বলদেব বিদ্যাভূষণের অভিমত। প্রতিটি শরীরে আত্মা ছাড়াও পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ রয়েছেন। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন যে কর্মক্ষেত্র ও তার সীমিত ভোক্তা উভয়েরই নিয়ন্তা হচ্ছেন পরমাত্মা। তৎক্ষেত্রম যচ্চ ইয়াদৃক্ यद्विकारी यतश्चया सचयो यत्प्रभावश्च तत्समासेन मे शृणु। সেই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের বিচার, কি তার স্বরূপ কিংবা কি তার বিচার, কি তার প্রভাব কিংবা কোথা হতে হয়, শোনো তুমি কহি আমি করিয়া নিশ্চয়। অনুবাদ: সেই ক্ষেত্র কি, তার কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ এখানে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের স্বরূপ বর্ণনা করেছেন। এই শরীর কিভাবে গঠিত হয়েছে, তার গঠনের উপাদানগুলি কি, কার নিয়ন্ত্রণাধীনে এই শরীর কাজ করে চলেছে, কিভাবে তার পরিবর্তন হচ্ছে, কোথা থেকে এই পরিবর্তনগুলি আসছে, তার কারণ কি, তার উদ্দেশ্য কি, প্রতিটি স্বতন্ত্র আত্মার পরম লক্ষ্য কি এবং স্বতন্ত্র আত্মার প্রকৃত রূপ কি, সেই সম্বন্ধে জানতে হবে। জীবাত্মা ও পরমাত্মার পার্থক্য, তাদের বিভিন্ন প্রভাব এবং তাদের শক্তি আদি সম্বন্ধে জানতে হবে। পরমেশ্বর ভগবানের বর্ণনা অনুসারে সরাসরিভাবে এই ভগবদ্গীতা উপলব্ধি করতে হবে। তখন সমস্ত প্রশ্নের উত্তর
অন্তর হৃদয়ঙ্গম করা সম্ভব হবে। কিন্তু আমাদের সতর্ক হতে হবে সকলের দেহে অবস্থিত পরমেশ্বর ভগবানকে জীবাত্মার সঙ্গে এক বলে যেন মনে না করি। এটি অনেকটা শক্তিমান এবং শক্তিহীনকে সমান বলে মনে করারই শামিল। ऋषिभि बहुधा गीता छन्दोभि विविधे पृथा ब्रह्मसूत्रापदेश्चैव हेतुमद्भिर्विनिश्चिते। দার্শনিক ঋষি কত করেছে বিচার, স্মৃতি ছন্দে কত বলে নাহি তার পার, কিন্তু বেদান্ত বাক্যে যুক্তির সহিত যে বিচার করিয়াছে লাগিল কহিত, সেই সে বিচার জানো সুসিদ্ধান্ত মত, সকলের গ্রহণীয় ছাড়ি অন্য পথ। অনুবাদ: এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। তাৎপর্য: এই তত্ত্বজ্ঞান বিশ্লেষণ করার ব্যাপারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তবুও চিরাচরিত প্রথা অনুসারে পণ্ডিত ও আচার্যেরা সর্বদাই পূর্বতন আচার্যদের নজির দিয়ে থাকেন। আত্মা ও পরমাত্মার সম্পর্কে অত্যন্ত বিতর্কমূলক দ্বৈতবাদ ও অদ্বৈতবাদ ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে নির্ভরযোগ্য প্রামাণ্য গ্রন্থ বেদান্ত শাস্ত্রের উল্লেখ করেছেন। প্রথমে তিনি বিভিন্ন ঋষিদের মতের উল্লেখ করেছেন। সমস্ত ঋষিদের মধ্যে বেদান্ত সূত্রের প্রণেতা ব্যাসদেব হচ্ছেন মহর্ষি এবং বেদান্ত সূত্রে দ্বৈতবাদকে পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে। ব্যাসদেবের পিতা পরাশর মুনিও ছিলেন একজন মহর্ষি এবং তার প্রণীত ধর্মশাস্ত্রে তিনি লিখেছেন, অহম তম চ তথা নে। আমরা, আপনি, আমি এবং অন্য সমস্ত জীব জড়দেহে থাকলেও জড়াতীত। এখন আমরা আমাদের বিভিন্ন কর্ম অনুসারে জড়জগতের তিনটি গুণের মধ্যে পতিত হয়েছি। তার ফলে কেউ উচ্চ স্তরের আছে, আবার কেউ নিম্ন স্তরে। অজ্ঞানতার ফলে উচ্চ ও নিম্ন প্রকৃতি বিদ্যমান হয় এবং অগণিত জীবের মধ্যে তা প্রকাশিত হচ্ছে। কিন্তু পরমাত্মা যিনি অচ্যুত, তিনি কখনোই তিন গুণের দ্বারা কলুষিত হন না এবং তিনি হচ্ছেন গুণাতীত। তেমনি আদি বেদে, বিশেষ করে কঠোপনিষদে আত্মা, পরমাত্মা ও দেহের পার্থক্য নিরূপণ করা হয়েছে। বহু মুনি ঋষি এর ব্যাখ্যা করেছেন এবং পরাশর মুনিকে তাদের মধ্যে প্রধান বলে গণ্য করা হয়ে থাকে। ছন্দভি শব্দটির দ্বারা বিভিন্ন বৈদিক শাস্ত্রাদিকে উল্লেখ করা হয়েছে। যেমন যজুর্বেদের একটি শাখা তৈত্তরীয় উপনিষদে প্রকৃতি, জীবসত্তা ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা দেওয়া হয়েছে। আগে বলা হয়েছে ক্ষেত্র বলতে বোঝায় কর্মের ক্ষেত্র এবং দুই ধরনের ক্ষেত্রজ্ঞ আছেন, স্বতন্ত্র জীবাত্মা ও পরমাত্মা। তৈত্তরীয় উপনিষদে বলা হয়েছে ব্রহ্মম পুচ্ছম প্রতিষ্ঠা। পরমেশ্বর ভগবানের অন্নময় নামে একটি শক্তির প্রকাশ হয়, যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্যের উপর নির্ভর করে। এটি পরমেশ্বর সম্বন্ধে একটি জড় উপলব্ধি। তারপর প্রাণময়, অর্থাৎ অন্যের মধ্যে পরমেশ্বরকে উপলব্ধি করার পর প্রাণের লক্ষণের মধ্যে তাকে উপলব্ধি করা। প্রাণময় লক্ষণের অতীত জ্ঞানময় উপলব্ধি চিন্তা, অনুভূতি ও ইচ্ছা পর্যন্ত বিস্তৃত হয়। তারপর ব্রহ্ম উপলব্ধিকে বলা হয় বিজ্ঞানময়, যার ফলে জীবের মন ও প্রাণের লক্ষণগুলি থেকে জীবকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায়। তারপরে পরম স্তর হচ্ছে আনন্দময়, অর্থাৎ সর্ব আনন্দময় প্রকৃতির উপলব্ধি। ব্রহ্ম উপলব্ধির এই পাঁচটি স্তর আছে, যাকে বলা হয় ব্রহ্মপুচ্ছম। এর মধ্যে প্রথম তিনটি অন্নময়, প্রাণময় ও জ্ঞানময় জীবের কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট। এই সমস্ত কর্মক্ষেত্রের ঊর্ধ্বে হচ্ছেন পরমেশ্বর ভগবান, যাকে বলা হয় আনন্দময়। বেদান্ত সূত্রে পরমেশ্বর ভগবানকে বলা হয়েছে আনন্দময় ভাষাৎ। পরমেশ্বর ভগবান স্বভাবতই আনন্দময়। তার সেই দিব্য আনন্দ উপভোগ করার জন্য তিনি নিজে বিজ্ঞানময়, প্রাণময়, জ্ঞানময় ও অন্নময় রূপে প্রকাশিত হন।
কর্ম করার এই ক্ষেত্রে জীবকে ভোক্তা বলে মনে করা হয় এবং আনন্দময় তার থেকে ভিন্ন। অর্থাৎ জীব যদি আনন্দময়ের সেবায় ব্রতী হয়ে তার সঙ্গে যুক্ত হয়ে আনন্দ লাভের প্রয়াসে হয়, তাহলেই তার অস্তিত্ব সার্থক হয়। পরম ক্ষেত্রজ্ঞরূপে, জীবের অধস্থন ক্ষেত্রজ্ঞরূপে এবং কর্মক্ষেত্রের প্রকৃতিরূপে পরমেশ্বর ভগবানের এই হচ্ছে প্রকৃত আলেখ্য। এই তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য বেদান্ত সূত্র কিংবা ব্রহ্মসূত্রের অভ্যন্তরে প্রবেশ করতে হয়। এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মসূত্রের অনুশাসনগুলি কার্যকারণ অনুসারে অতি সুচারুভাবে সাজানো আছে। কতকগুলি সূত্র হচ্ছে ন বিয়ত অশ্রুতে, না আত্মা শ্রুতে এবং পরাত্তু তৎশ্রুতে। প্রথম সূত্রটিতে কর্মক্ষেত্রের কথা বলা হয়েছে, দ্বিতীয়টিতে জীব সত্তার কথা বলা হয়েছে এবং তৃতীয়টিতে বিবিধ সত্তার সকল প্রকার অভিপ্রকাশের আশ্রয় পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করা হয়েছে। মহাভূতান্যহংকারো বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশেকম চ পঞ্চচেন্দ্রিয়গোচরা ইচ্ছা দ্বেষ সুখম দুঃখম সংঘাতশ্চেতনাধৃতে এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদারিতম। নীতি অথ তেজ বায়ু মহাভূত, অহংকার বুদ্ধি আর মন অব্যক্ত সম্ভূত, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক যাহা জানি, পায়ু পাদ পেট লিঙ্গ আর যাহা পানি। সেই 10 বাহ্য আর মন সে অন্তরে, 11 ইন্দ্রিয় সে শাস্ত্রের বিচারে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ যে বিষয়, 24 সে তত্ত্ব বুঝো ক্ষেত্র পরিচয়। ইহাদেরও যে বিচার করে বিশ্লেষণে, ক্ষেত্র তত্ত্ব সেই বিজ্ঞ ভালো রূপ জানে। ইচ্ছা দেশ সুখ দুঃখ আর যে সংঘাত, স্থূল দেহ পরিমাণ পঞ্চমহাভূত, চেতনা শক্তি যে হয় জীবেরও আধার, তার সঙ্গে ধৃতি জানো ক্ষেত্রের বিকার। অতএব এই সব একত্রে সে ক্ষেত্র, স্থূল সূক্ষ্ম জড় বিদ্যা সেই সে সর্বত্র। অনুবাদ: পঞ্চমহাভূত, অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ দুঃখ, সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণামরূপ দেহ, চেতনা ও ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সম্পর্কে এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল। তাৎপর্য: মহর্ষিদের প্রামাণ্য বাক্য, বৈদিক ছন্দ ও বেদান্ত সূত্র থেকে এই জগতের মৌলিক উপাদানগুলি জানতে পারা যায়। প্রথমে মৃত্তিকা, জল, অগ্নি, বায়ু ও আকাশ, এদের বলা হয় পঞ্চমহাভূত। তাছাড়া আছে অহংকার, বুদ্ধি ও প্রধান, অব্যক্ত অবস্থায় প্রকৃতির 3টি গুণ। তারপর আছে 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। তারপর 5টি কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ।
তারপর ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আছে মন, যাকে অন্তরিন্দ্রিয় বলা যেতে পারে। সুতরাং মনকে নিয়ে ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে 11। তারপর আছে 5টি ইন্দ্রিয়ের বিষয় বা তন্মাত্র: রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ। এই 24টি তত্ত্বকে সমষ্টিগতভাবে বলা হয় কর্মক্ষেত্র। কেউ যদি এই 24টি বিষয়ের বিশদ বিশ্লেষণ করেন, তাহলে তিনি কর্মক্ষেত্র সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তারপর আছে ইচ্ছা, দেশ, সুখ ও দুঃখ, যা হচ্ছে স্থূলদেহের অন্তর্গত পঞ্চমহাভূতের পারস্পরিক ক্রিয়া বা অভিব্যক্তি। জীবনের লক্ষণ চেতনা ও ধৃতি হচ্ছে মন, বুদ্ধি ও অহংকার দ্বারা গঠিত সূক্ষ্মদেহের প্রকাশ। এই সূক্ষ্ম উপাদানগুলিও কর্মক্ষেত্রের অন্তর্গত। পঞ্চমহাভূতগুলি হচ্ছে অহংকারের স্থূল অভিব্যক্তি। সেগুলি আবার অহংকারের প্রাথমিক পর্যায়ে তামস বুদ্ধি অর্থাৎ বুদ্ধিরূপী অজ্ঞানতার জড়জাগতিক অভিব্যক্তি রূপে পরিগণিত হয়। এটি আবার জড়া প্রকৃতির ত্রৈগুণ্যের অব্যক্ত স্তর রূপে বিভক্ত হয়। জড়া প্রকৃতির অব্যক্ত 3টি গুণকে বলা হয় প্রধান। যদি কেউ এই 24টি তত্ত্ব সম্বন্ধে এবং তাদের পারস্পরিক ক্রিয়া সম্বন্ধে আরও বিশদভাবে জানতে চান, তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে সাংখ্য দর্শন অধ্যয়ন করা কর্তব্য। ভগবদ্গীতাতে কেবল তার সারাংশ উল্লেখ করা হয়েছে। দেহ হচ্ছে এই সব কয়টি উপাদানের অভিব্যক্তি এবং দেহের পরিবর্তন হয়। দেহের এই পরিবর্তন 6 রকমের। দেহের জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, বংশ বৃদ্ধি হয়, তারপর তার ক্ষয় হয় এবং অবশেষে তা বিনাশপ্রাপ্ত হয়। তাই ক্ষেত্র হচ্ছে অস্থায়ী জড়বস্তু, তবে ক্ষেত্রের মালিক ক্ষেত্রজ্ঞ হচ্ছেন ভিন্ন। अमानित्वं अदम्भित्वं अहिंसा क्षान्तिरार्जवम् आचारोपासनं शौचं स्थैर्यमात्मविनिग्रहः इन्द्रियार्थेषु वैराग्यम् अनहंकार एव च जन्म मृत्यु जरा व्याधि दुःख दोषानुदर्शनम् असक्तिरनभिस्वङ्गा पुत्रदार गृहादिषु नित्यं च समचित्तत्वम् इष्टानिष्टोपपत्तिषु मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी विविक्तदेशसेवित्वम् हरतिर्जनसंसदि अध्यात्मज्ञाननित्यत्वं तत्त्वज्ञानार्थदर्शनम् एतत् ज्ञानम् इति प्रोक्तम् अज्ञानं यदतोऽन्यथा। अमानित्व अदम्भित्व अहिंसा जे खान्ति सरलता गुरु सेवा शौच धैर्य शान्ति आत्मार निग्रह जाहा इंद्रिय विषय বৈরাগ্য নিরহংকার সকল আশয় জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখের দর্শন অনাসক্তি স্ত্রী পুত্রেতে গৃহের প্রাঙ্গণ উদাসীন পরিবারে সুখেতে দুঃখেতে নিত্য সমচিত্ত ইষ্ট অনিষ্ট মধ্যেতে আমাতে অনন্য ভক্তি
অব্যভিচারিণী নির্জন স্থানেতে বাস গ্রাম্য নিবারণী অধ্যাত্ম জ্ঞানেরও করে নিত্যত্ব স্বীকার তত্ত্বজ্ঞান লাগি করে দর্শন বিচার সেই সে জ্ঞানেরও চর্চা বিকারে নাশ অজ্ঞানতমেরও নাম অন্যথা প্রকাশ। অনুবাদ: অমানিত্য, দম্ভ, শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ আদির দূরদর্শন, স্ত্রী পুত্রাদির আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য, সর্বদা সমচিত্ত, আমার প্রতি অনন্যা ও অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থানপ্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, অধ্যাত্মজ্ঞানের নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান। তাৎপর্য: যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেক সময় অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত ক্ষেত্রের মিথস্ক্রিয়া বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এটিই হচ্ছে যথার্থ জ্ঞান আরোহণের পন্থা। এই পন্থা অবলম্বন করার মাধ্যমেই কেবল পরম তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব হতে পারে। এটি 24টি মৌলিক তত্ত্বের পারস্পরিক ক্রিয়া নয়, যা পূর্বে আলোচনা করা হয়েছে। প্রকৃতপক্ষে এটি হচ্ছে ওই উপাদানগুলির বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া। 24টি তত্ত্বের দ্বারা গঠিত একটি পিঞ্জরের মতো দেহের মধ্যে দেহধারী আত্মা আবদ্ধ হয়ে আছে এবং এখানে বর্ণিত জ্ঞান অর্জনের পন্থাই হচ্ছে এর থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। জ্ঞান লাভের যে সমস্ত পন্থা এখানে বর্ণনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি একাদশ শ্লোকের প্রথম ছত্রে বর্ণনা করা হয়েছে। ময়ি চানন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী। এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যবসিত হয়। সুতরাং কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে অথবা লাভ করার প্রয়াসী না হয়, তাহলে অন্য 19টি গুণের কোনো মূল্য থাকে না। কিন্তু কেউ যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করেন, তাহলে এই 19টি গুণ তার মধ্যে আপনা থেকেই বিকশিত হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যশাস্তি ভক্তি ভগবত কিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা। যিনি ভগবত সেবার পর্যায়ে উপনীত হয়েছেন তার মধ্যে জ্ঞানের সকল প্রকার সদ্গুণে বিকশিত হয়ে ওঠে। তত্ত্বজ্ঞানী গুরুদেবের আনুগত্য স্বীকার করে তার সেবা করার যে নির্দেশ 8ম শ্লোকে দেওয়া হয়েছে তা অতি গুরুত্বপূর্ণ। এমনকি যারা ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তাদের পক্ষেও এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সদ্গুরুর আনুগত্য স্বীকার করার মাধ্যমে পারমার্থিক জীবনের শুরু হয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এখানে বলেছেন যে জ্ঞানের এই পন্থা হচ্ছে যথার্থ পন্থা। এছাড়া যদি অন্য আর কোনো পন্থা অনুমান করা হয় তাহলে তা নিছক বাজে কথা ছাড়া আর কিছুই নয়। যে জ্ঞানের উল্লেখ এখানে করা হয়েছে তার বিষয়গুলি নিম্নলিখিতভাবে বিশ্লেষণ করা যেতে পারে। অমানিত্যের অর্থ হচ্ছে যে অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা করে আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন না হওয়া। বৈষয়িক জীবনে আমরা অপরের কাছ থেকে মান সম্মান পাওয়ার জন্য খুব আগ্রহী হই, কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন, যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার জড় শরীরটি তার স্বরূপ নয়, তার কাছে জড় দেহগত সম্মান ও অসম্মান উভয়ই নিরর্থক। জড়জাগতিক এই মোহের প্রতি লালায়িত হওয়া উচিত নয়। মানুষ তার ধর্মের মাধ্যমে খ্যাতি অর্জন করতে অত্যন্ত আগ্রহী এবং পরিণামে অনেক সময় দেখা যায় যে ধর্মের উদ্দেশ্য সম্বন্ধে অবগত না হয়ে সে কোনো দলভুক্ত হয়ে পড়ে এবং যথাযথভাবে ধর্মের নীতিগুলিকে অনুসরণ না করে সে নিজেকে ধর্মের কর্ণধার বলে
প্রচার করতে থাকে। পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভে কে কতটা উন্নতি সাধন করছে তা এই সমস্ত বিষয়গুলির মাধ্যমে বিচার করা উচিত। অহিংসা কথাটির সাধারণ অর্থ হচ্ছে হত্যা না করা বা দেহ নষ্ট না করা, কিন্তু প্রকৃতপক্ষে অহিংসার অর্থ হচ্ছে অপরকে ক্লেশ না দেওয়া। অজ্ঞানতার প্রভাবে সাধারণ মানুষ জড়জাগতিক জীবনে আবদ্ধ হয়ে পড়েছে এবং তাই তারা নিরন্তর সংসার দুঃখ ভোগ করছে। সুতরাং মানুষকে যদি পারমার্থিক জ্ঞানের স্তরে উন্নীত না করা হয় তাহলে হিংসার আচরণ করা হয়। সকলেরই কর্তব্য হচ্ছে মানুষকে যথাসাধ্য তত্ত্বজ্ঞান দান করা, যার ফলে তারা দিব্যজ্ঞান লাভ করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। সেটি হচ্ছে অহিংসা। ক্ষান্তি বা সহনশীলতার অর্থ হচ্ছে অপরের কাছ থেকে অসম্মান বা অপমান সহ্য করার ক্ষমতা। কেউ যখন পারমার্থিক উন্নতি সাধনে ব্রতী হন তখন অনেকেই তাকে নানাভাবে অপমান বা অসম্মান করে থাকে। সেটি স্বাভাবিক, কারণ জড়জগতের ধরনটাই এমন। এমনকি প্রহ্লাদের মতো একটি শিশু, যিনি 5 বছর বয়সে পরমার্থ সাধনে ব্রতী হয়েছিলেন, তখন তার বাবাই এই ভক্তির পথে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল এবং নানাভাবে তার অনিষ্ট করার চেষ্টা করেছিল, এমনকি নানাভাবে তাকে হত্যা করারও চেষ্টা করেছিল। কিন্তু প্রহ্লাদ তার সমস্ত অত্যাচার সহ্য করেছিলেন। সুতরাং পারমার্থিক জীবনে অগ্রসর হতে হলে নানা রকম প্রতিবন্ধক আসতে পারে, কিন্তু সেগুলি সহ্য করতে হবে এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। সরলতার অর্থ হচ্ছে কূটনীতি না করে নিষ্কপট হওয়া, যাতে শত্রুর কাছেও যথার্থ সত্য খুলে বলা যায়। সেই জন্য গুরু গ্রহণ করা একান্ত প্রয়োজন, কারণ সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ না করলে পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না। নম্রতা ও বিনয়ের সঙ্গে সদ্গুরুর সমীপবর্তী হতে হয় এবং সর্বতোভাবে তার সেবা করতে হয়, যাতে তার প্রসন্নতা সাধনের মাধ্যমে তার আশীর্বাদ লাভ করা যায়। সদ্গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তিনি যদি তার শিষ্যকে কৃপা করেন তাহলে তার শিষ্য সমস্ত শাস্ত্রবিধির অনুশীলন না করেই তৎক্ষণাৎ প্রভূত উন্নতি লাভ করতে পারেন। অথবা যিনি নিষ্কপটে শ্রী গুরুদেবের সেবা করেছেন, পারমার্থিক বিধিনিষেধগুলি তার কাছে অত্যন্ত সরল হয়ে যাবে। পারমার্থিক জীবন উন্নতি লাভের জন্য শৌচ অত্যন্ত প্রয়োজন। শৌচ 2 রকমের, বাইরের ও অন্তরের। বাইরের শুচিতা হচ্ছে স্নান করা, কিন্তু অন্তরের শুচিতার জন্য সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তা করতে হবে এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে হবে। এই প্রক্রিয়া পূর্ববৎ কর্মের ফলে সঞ্চিত চিত্তের সমস্ত আবর্জনা পূর্বকৃত কর্মের ফলে সঞ্চিত চিত্তের সমস্ত আবর্জনা পরিষ্কার করে দেয়। স্থৈর্য অর্থ হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি সাধনে দৃঢ় সংকল্প হওয়া। এই ধরনের দৃঢ় সংকল্প ছাড়া যথার্থ উন্নতি সাধন করা সম্ভব নয়। আত্মবিনিগ্রহ মানে হচ্ছে পারমার্থিক উন্নতির পথে যা ক্ষতিকর তা গ্রহণ না করা। পারমার্থিক উন্নতি সাধনের পথে যা বিরোধী তা বর্জন করে এগুলি গ্রহণ করার অভ্যাস করা উচিত। সেটি হচ্ছে যথার্থ বৈরাগ্য। ইন্দ্রিয়গুলি এত প্রবল যে তারা সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষা করে। ইন্দ্রিয়ের এই সমস্ত নিরর্থক দাবিগুলি বরদাস্ত করা উচিত নয়, কারণ সেগুলি অনাবশ্যক। ইন্দ্রিয়গুলিকে কেবল ততটুকুই সুখ দেওয়া উচিত যার ফলে শরীর সুস্থ ও সবল থাকে এবং পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার জন্য কর্তব্যগুলি সম্পাদন করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দুর্দমনীয় ইন্দ্রিয় হচ্ছে জিহ্বা। কেউ যদি জিহ্বাকে জয় করতে পারে তাহলে অন্য ইন্দ্রিয়গুলি জয় করার পূর্ণ সম্ভাবনা থাকে। জিহ্বার কাজই হচ্ছে স্বাদ গ্রহণ করা এবং স্পন্দন করা, তাই তাকে দমন করবার বিধি হচ্ছে সর্বদাই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। দর্শনেন্দ্রিয় চক্ষুকে জয় করার পন্থা হচ্ছে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ ছাড়া তাকে আর কিছু দেখতে না দেওয়া। তার ফলে দর্শনেন্দ্রিয় চক্ষু সংযত হয়। তেমনি কান দুটিকে সর্বদা কৃষ্ণ কথা শ্রবণে এবং নাককে শ্রীকৃষ্ণের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে নিযুক্ত রাখতে হবে। এটি হচ্ছে ভক্তিযোগের পন্থা। এবং এখানে বুঝতে পারা যায় যে ভগবদ্গীতা কেবল ভক্তিযোগের বিজ্ঞান কথা ঘোষণা করছে। ভক্তি হচ্ছে মুখ্য উদ্দেশ্য। ভগবদ্গীতার
কিছু নির্বোধ ভাষ্যকারেরা ভগবদ্গীতার ভ্রান্ত ভাষ্য রচনা করে পাঠককে বিভ্রান্ত করতে চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবদ্গীতায় ভগবদ্ভক্তি ছাড়া আর কোনো বিষয়েরই উল্লেখ করা হয়নি। অহংকারের অর্থ হচ্ছে জড় শরীরটিকে নিজের স্বরূপ বলে মনে করা। কেউ যখন বুঝতে পারেন যে তার স্বরূপে তিনি তার জড় শরীর নন, তার স্বরূপ হচ্ছে তার আত্মা, সেটাই হচ্ছে যথার্থ অহংকার। অহংকার থাকেই, মিথ্যা অহংকার বর্জনীয়, কিন্তু যথার্থ অহংকার বর্জনীয় নয়। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি আত্মা। এই আমি হচ্ছে আত্মানুভূতি। এই আত্মানুভূতি আত্ম উপলব্ধির মুক্ত অবস্থাতেও বর্তমান থাকে। আমি সম্বন্ধে এই অনুভূতিকে বলা হয় অহংকার, কিন্তু এই আত্মানুভূতি যখন বাস্তব বস্তুতে বা আত্মাতে প্রয়োগ হয় তখন সেটি হচ্ছে যথার্থ অহংকার। অনেক দার্শনিক আছেন যারা বলেন আমাদের অহংকার বর্জন করা উচিত, কিন্তু আমাদের এই অহংকার আমরা ত্যাগ করতে পারি না, কারণ অহংকার হচ্ছে আমাদের পরিচয়। তবে অবশ্যই জড়দেহ নিয়ে যে পরিচয় তা পরিত্যাগ করতেই হবে। জন্ম মৃত্যু জরা ও ব্যাধি সমন্বিত যে দুঃখ দুর্দশা, সেই কথা বুঝতে হবে। বিভিন্ন বৈদিক শাস্ত্রে জন্ম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে জন্মের পূর্বে মাতৃজঠরে শিশুর অবস্থান যে কত দুঃখময় তা অতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। জন্ম যে কত ক্লেশদায়ক তা পূর্ণরূপে জানতে হবে। মাতৃজঠরে কি পরিমাণ দুঃখ দুর্দশা আমরা ভোগ করেছি তা ভুলে যাওয়ার ফলেই আমরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে নিস্তার পাওয়ার কোনো চেষ্টা করি না। তেমনি মৃত্যুর সময়ে নানা রকম যন্ত্রণা ভোগ করতে হয় এবং প্রামাণ্য শাস্ত্রাদিতে তার বর্ণনা আছে, সেগুলি আলোচনা করা উচিত। আর জরা ও ব্যাধি যে কত যন্ত্রণাদায়ক সেই সম্বন্ধে প্রতিটি জীবেরই প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। কেউ ব্যাধিগ্রস্ত হতে চায় না এবং কেউ জরাগ্রস্ত হতে চায় না, কিন্তু তবুও এগুলির হাত থেকে নিস্তার নেই। জন্ম মৃত্যু জরা ও ব্যাধি সমন্বিত জড়জীবন যে দুঃখময় তা বুঝতে না পারলে পারমার্থিক উন্নতি সাধনে প্রেরণা পাওয়া যায় না। স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না। তাদের প্রতি স্নেহের বন্ধনে আবদ্ধ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনের অনুকূল না হয় তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। গৃহকে আনন্দময় করে তোলবার শ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন। কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন তাহলে তিনি অনায়াসে তার গৃহকে অতি মনোরম সুখের আলোয় পরিণত করতে পারেন। কারণ কৃষ্ণ ভক্তির এই পন্থা অতি সরল। কেবলমাত্র প্রয়োজন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করা, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা, ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র আলোচনা করা এবং ভগবানের শিবগ্রহ অর্চনা করা, এই চারটি বিধি অনুশীলন করলে অনায়াসে সুখী হওয়া যায়। পরিবারের প্রতিটি লোককে শিক্ষা দেওয়া উচিত। পরিবারের সকলের কর্তব্য সকালে ও সন্ধ্যায় একত্রে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা। এই চারটি নিয়ম পালন করার মাধ্যমে কেউ যদি তার পরিবারকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে পারেন তাহলে তাকে গৃহ ত্যাগ করে সন্ন্যাস নিতে হয় না। কিন্তু তা যদি তার পারমার্থিক উন্নতির অনুকূল না হয়, উপযোগী না হয়, তাহলে সেই গৃহ ত্যাগ করা উচিত। কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভের জন্য অথবা কৃষ্ণ সেবার জন্য সব কিছু উৎসর্গ করা উচিত, ঠিক যেমন অর্জুন করেছিলেন। অর্জুন তার আত্মীয় পরিজনদের হত্যা করতে নারাজ ছিলেন, কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে তার সেই আত্মীয় পরিজনেরা তার কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক, তখন তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ শিরোধার্য করে যুদ্ধে প্রবৃত্ত হলেন এবং তাদের হত্যা করলেন। সর্বাবস্থাতেই মানুষকে সাংসারিক জীবনের সুখ ও দুঃখ থেকে অনাসক্ত থাকা উচিত, কারণ এই জগতে কেউ সম্পূর্ণভাবে সুখী হতে পারে না, তেমনি আবার কেউ সম্পূর্ণভাবে দুঃখী হতে পারে না। সুখ ও দুঃখ হচ্ছে জড়জীবনের অপরিহার্য অঙ্গ। ভগবদ্গীতার উপদেশ অনুসারে এগুলিকে সহ্য করতে চেষ্টা করা উচিত। সুখ ও দুঃখ আসে যায় এবং তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।
সুতরাং সকলের কর্তব্য হচ্ছে জড়জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হওয়া। তাহলে এই সুখ ও দুঃখ উভয়েরই প্রতি সমভাবাপন্ন হওয়া সম্ভব। সাধারণত যখন আমরা আমাদের কাম্য বস্তু অর্জন করি তখন আমরা অত্যন্ত আনন্দিত হই, এবং যখন আমরা অবাঞ্ছিত কোনো কিছু প্রাপ্ত হই তখন আমরা দুঃখিত হই। কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারবে না। এই স্তরে অধিষ্ঠিত হতে হলে আমাদেরকে ভক্তিযোগে নিরন্তর ভগবানের সেবা করতে হবে। অবিচলিতভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন, এই নববিধা ভক্তির অনুশীলন করা, যা নবম অধ্যায়ের শেষ শ্লোকে বর্ণনা করা হয়েছে। সে পদ্ধতি মেনে চলা উচিত। কেউ যখন পারমার্থিক জীবন লাভ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই বৈষয়িক লোকেদের সঙ্গে আর মেলামেশা করতে চাইবেন না। অসাধু সঙ্গ তার স্বভাব বিরুদ্ধ। অসাধু সঙ্গ বর্জন করে নির্জনে বাসের প্রতি কতটা অনুরাগ এসেছে তার মাধ্যমে নিজেদের পরীক্ষা করা যেতে পারে। খেলাধুলা, সিনেমা, সামাজিক অনুষ্ঠান আদিতে ভক্তের স্বাভাবিকভাবেই কোনো রুচি থাকে না, কারণ তিনি বুঝতে পারেন যে এগুলি কেবল সময়েরই অপচয় মাত্র। অনেক গবেষক ও দার্শনিক আছেন যারা যৌন বিজ্ঞান অথবা সেই ধরনের বিষয় নিয়ে গবেষণা করেন, কিন্তু ভগবদ্গীতার উপদেশ অনুসারে সেই সমস্ত গবেষণা ও দার্শনিক অনুমানগুলির কোনো মূল্য নেই। সেগুলি একরকম নিরর্থক প্রয়াস মাত্র। ভগবদ্গীতার নির্দেশ অনুসারে তত্ত্বজ্ঞানের মাধ্যমে আত্মার স্বরূপ সম্বন্ধে গবেষণা করা উচিত, নিজেকে জানার জন্য গবেষণা করা উচিত, সেই নির্দেশই এখানে দেওয়া হয়েছে। আত্ম উপলব্ধি সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভক্তিযোগের পন্থা বিশেষভাবে বাস্তবসম্মত। ভক্তিযোগ বলতে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক বুঝতে হবে। জীবাত্মা ও পরমাত্মা কখনোই এক হতে পারে না, অন্তত ভক্তিমার্গে। পরমাত্মার প্রতি জীবাত্মার এই সেবা নিত্য, সেই কথা স্পষ্টভাবে বলা হয়েছে। সুতরাং ভক্তিযোগ নিত্য। এই তত্ত্বজ্ঞানে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হওয়া উচিত। শ্রীমদ্ ভাগবতে এই সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ জ্ঞানম অদ্বয়ম। যারা যথার্থ তত্ত্বজ্ঞানী তারা জানেন যে অদ্বয় পরম তত্ত্ব, পরমাত্মা ও ভগবান এই তিন রূপে উপলব্ধ হন। পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছেন ভগবান। সুতরাং সেই চরম স্তরে উন্নীত হয়ে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা উচিত এবং ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হওয়া উচিত। সেটি হচ্ছে জ্ঞানের পূর্ণতা। অমানিত্য। অমানিত্য থেকে শুরু করে পরম তত্ত্ব, পরম পুরুষ ভগবানকে উপলব্ধি করার স্তর পর্যন্ত এই পন্থাটি একটি সিঁড়ির মতো, যেন একতলা থেকে শুরু হয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে। এখন এই সিঁড়িতে বহু লোক আছেন যারা একতলা, দুতলা এবং তিনতলা আদিতে পৌঁছে গেছেন, অথবা তিনতলা আদিতে পৌঁছে গেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সর্বোচ্চ তলায় পৌঁছানো যাচ্ছে, যা হচ্ছে কৃষ্ণ উপলব্ধি, ততক্ষণ পর্যন্ত তারা জ্ঞানের নিম্ন পর্যায়ে অবস্থিত। কেউ যদি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পারমার্থিক উন্নতি লাভ করতে চায় তাহলে তার সে আশা ব্যর্থ হবে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অমানিত্য ব্যতিরেকে উপলব্ধি সত্যি সম্ভব নয়। নিজেকে ভগবান বলে মনে করা মিথ্যা অহংকারের চরম প্রকাশ। প্রকৃতির কঠোর শাসনে জীব যদিও প্রতিনিয়তই পদদলিত হচ্ছে, তবুও অজ্ঞানতার প্রভাবে সে মনে করছে আমি ভগবান। সেই জন্যই জ্ঞানের সূচনা হচ্ছে অমানিত্য। সকলেরই উচিত নম্র হওয়া এবং সর্ব অবস্থাতেই নিজেকে ভগবানের নিয়ন্ত্রণাধীন বলে মনে করা। পরমেশ্বর ভগবানের আধিপত্য স্বীকার না করে বিদ্রোহী হওয়ার ফলেই আমরা জড়া প্রকৃতির অধীনস্থ হয়ে পড়েছি। এই তত্ত্বকে উপলব্ধি করে তার প্রতি দৃঢ় বিশ্বাস থাকা উচিত। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যদ্ জ্ঞাত্বামৃতমশ্নুতে অনাদি মৎপরম ব্রহ্ম না সত্তৎ না সদুচ্যতে। জ্ঞানের জ্ঞাতব্য যাহা তাহা বলি শুনো, জানিলে সে তত্ত্ব হবে অমৃতের পান। সেই
ব্রহ্মতত্ত্ব জ্ঞান আমারও আশ্রিত, অনাদি শেষতার অসৎ পতিত। অনুবাদ: আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য ও কারণের অতীত। তাৎপর্য: পরমেশ্বর ভগবান ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। তিনি ক্ষেত্রজ্ঞকে জানবার পন্থাও ব্যাখ্যা করেছেন। এখন এখানে তিনি জ্ঞাতব্য বিষয়ে আত্মা ও পরমাত্মা উভয়ের সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করেছেন। আত্মা ও পরমাত্মা এই উভয় ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানবার মাধ্যমেই জীবনে অমৃতের আস্বাদন করা যায়। দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জীব নিত্য। এখানেও সেই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে। জীবের জন্ম তারিখ খুঁজে পাওয়া যায় না। পরমেশ্বর ভগবানের থেকে কিভাবে জীবাত্মার প্রকাশ হলো তার কোনো ইতিহাস নেই, তাই তা অনাদি। বৈদিক শাস্ত্রে তার সত্যতা প্রতিপন্ন করে বলা হয়েছে, ন জায়তে মৃতে বা বিপশ্চিত। দেহের জ্ঞাতার কখনো জন্ম হয় না, কখনো মৃত্যুও হয় না, এবং সে পূর্ণ জ্ঞানময়। পরমাত্মারূপে পরমেশ্বর ভগবান সম্বন্ধেও বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, প্রধান ক্ষেত্রজ্ঞ প্রতির গুণেশ। প্রধান ক্ষেত্রজ্ঞ এবং জরা প্রকৃতির তিনটি গুণের নিয়ন্তা। স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে, দাস ও ভূত হরেরেব নান্যশ্রৈব কদাচন। জীব নিত্যকাল ধরে পরমেশ্বর ভগবানের সেবা করে চলেছে। সেই কথা শ্রী চৈতন্য মহাপ্রভু তার উপদেশাবলীতে প্রতিপন্ন করেছেন। তাই শ্লোকে যে ব্রহ্মের উল্লেখ করা হয়েছে তা জীবাত্মা সম্বন্ধীয়। জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয় তখন বুঝতে হবে যে তা হচ্ছে বিজ্ঞান ব্রহ্ম, যার বিপরীত হচ্ছে আনন্দ ব্রহ্ম। আনন্দ ব্রহ্ম হচ্ছেন পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান। सर्वता पाणिपादं तात् सर्वतोक्षि शिरोमुखं सर्वता श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति। সর্বস্থানে হস্তপদ নহে নিরাকার, সর্বস্থানে চক্ষুষের কত মুখ তার। সর্বত্র শ্রবণ সর্ব আবরণ স্থান, তিনি ছাড়া ত্রিভুবনে নাহি কিছু মানো। অনুবাদ: তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ সর্বত্রই, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। জগতের সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। তাৎপর্য: সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান, পরমাত্মা বা পরমেশ্বর ভগবানও তেমনি তার সর্বব্যাপ্ত রূপে বিরাজমান। ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবই তাকে আশ্রয় করে আছে। তার সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্তক, পদ, হস্ত, চক্ষু এবং অসংখ্য জীবাত্মা রয়েছে। সবই পরমাত্মার মধ্যে এবং উপরে বিরাজ করছে। তাই পরমাত্মা সর্বব্যাপ্ত। কিন্তু জীবাত্মা কখনো বলতে পারে না যে তার হাত, পা, চোখ আদি সর্বব্যাপ্ত। তা কখনো সম্ভব নয়। যদি সে তা মনে করেও, তার অজ্ঞানতার ফলে সে এখনো বুঝতে পারছে না যে তার হস্তপদ সর্বব্যাপ্ত। কিন্তু যখন সে যথার্থ জ্ঞান লাভ করবে তখন অনুভব করতে পারবে যে তার এই চিন্তাধারা পরস্পর বিরোধী। তার অর্থ হচ্ছে যে জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে জীব পরম সত্তা নয়। পরমেশ্বর জীবাত্মা থেকে ভিন্ন। পরমেশ্বর ভগবান সীমা ছাড়িয়ে তার হাত বর্ধিত করতে পারেন, কিন্তু জীবাত্মা তা পারে না। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে যদি কেউ তাকে ফুল, ফল অথবা জল নিবেদন করেন তাহলে তিনি তা গ্রহণ করেন। ভগবান যদি দূরে থাকেন তাহলে কি করে তিনি তা গ্রহণ করেন? সেটি হচ্ছে ভগবানের সর্বশক্তিমত্তা। এমনকি যদিও তিনি এই পৃথিবী থেকে অনেক দূরে তার নিজ ধামে রয়েছেন, তবু তিনি তার হস্ত প্রসারিত করে তার উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে পারেন। এমনই হচ্ছে তার অচিন্ত শক্তি। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, গোলোক এব নিবসত্ত খিলাত্মভূত। যদিও
তিনি সর্বদাই তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে অপ্রাকৃত লীলাবিলাস করছেন, তবুও তিনি সর্বত্রই বিরাজমান। জীবাত্মা কখনোই দাবি করতে পারে না যে সে সর্বত্রই বিরাজমান। তাই এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান জীবাত্মা নন। सर्वेन्द्रिय गुणाभासं सर्वेन्द्रिय विवर्जितम् असक्तं सर्वभृत्यैव निर्गुणं गुणभोक्तृ च। তাহা হতে ইন্দ্রিয়াদি হয়েছে প্রকাশ, জড়েন্দ্রিয় নাহি তার সর্বগুণাভাস। অনাসক্ত সর্বভূত তিনি সে নির্গুণ, সকল গুণের ভোক্তা তিনি চিরন্তন। অনুবাদ: সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবু তিনি সমস্ত গুণের ঈশ্বর। তাৎপর্য: পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের সমস্ত ইন্দ্রিয়ের আধার, কিন্তু তা বলে তাদের মতো জড় ইন্দ্রিয় তার নেই। প্রকৃতপক্ষে জীবাত্মারও চিন্ময় ইন্দ্রিয় আছে, কিন্তু বদ্ধ অবস্থায় তারা জড় গুণের দ্বারা আচ্ছাদিত। তাই জড়ের মাধ্যমে চেতন ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রকাশ হতে দেখা যায়। পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয়গুলি এই রকম আচ্ছাদিত নয়, তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত এবং তাই তাদের বলা হয় নির্গুণ। গুণ হচ্ছে প্রকৃতির বৃত্তি, কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলি জড় আবরণ থেকে মুক্ত। আমাদের হৃদয়ঙ্গম করতে হবে যে তার ইন্দ্রিয়গুলি ঠিক আমাদের মতো নয়। আমাদের সমস্ত ইন্দ্রিয়জাত কর্মের উৎস যদিও তিনি, কিন্তু তার ইন্দ্রিয়গুলি দিব্য ও কলুষমুক্ত। সেই কথা শ্বেতাশ্বতর উপনিষদে অপানি পাদ জবান গ্রহিতা এই শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবানের জড়জাগতিক কলুষ যুক্ত কোনো হাত নেই, কিন্তু তবুও তার হাত আছে এবং সেই হাত দিয়ে তিনি তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন। এটি হচ্ছে বদ্ধ জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য। ভগবানের জড় চক্ষু নেই, কিন্তু তার চক্ষু আছে। তা না হলে তিনি দেখতে পান কি করে? তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছু দেখতে পান। তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং অতীতে আমরা কি করেছি, এখন আমরা কি করছি এবং আমাদের ভবিষ্যতে কি হবে তা সবই তিনি জানেন। ভগবদ গীতাতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে। তিনি সব কিছু জানেন, কিন্তু তাকে কেউ জানে না। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের আমাদের মতো পা নেই, কিন্তু তিনি সর্বত্র মহাশূন্যে বিচরণ করতে পারেন, কারণ তার পা অপ্রাকৃত। পক্ষান্তরে বলা যায় যে ভগবান নির্বিশেষ নন, নিরাকার নন, ব্যক্তিত্বহীন নন। তার চোখ আছে, পা আছে, হাত আছে এবং সব কিছুই আছে। যেহেতু আমরা ভগবানের বিভিন্ন অংশ, তাই আমরাও এই সমস্ত অঙ্গগুলি অর্জন করেছি। কিন্তু তার হাত, পা, চোখ ও ইন্দ্রিয়গুলি কখনোই জড়া প্রকৃতির দ্বারা কলুষিত হয় না। ভগবদ গীতায় আরও বলা হয়েছে যে যখন পরমেশ্বর ভগবান এই জড়জগতে অবতরণ করেন, তখন তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার স্বরূপে আবির্ভূত হন। তিনি কখনোই জড়া প্রকৃতির দ্বারা কলুষিত হন না, কারণ তিনি হচ্ছেন জড়া প্রকৃতির অধীশ্বর। বৈদিক শাস্ত্রে আমরা জানতে পারি যে তার সমগ্র সত্তা চিন্ময়, তার রূপ নিত্য, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি পূর্ণ ঐশ্বর্যময়, তিনি হচ্ছেন সমস্ত সম্পদের মালিক এবং সমস্ত শক্তির অধীশ্বর। তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানময়। এগুলি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের কয়েকটি লক্ষণ। তিনি সমস্ত জীবের পালনকর্তা এবং তাদের সমস্ত কর্মের সাক্ষী। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান সর্বদাই জরাতীত। আমরা যদিও তার মস্তক, মুখমণ্ডল, হস্ত অথবা পদ দেখতে পাই না, তবুও তার এগুলি আছে এবং আমরা যখন চিন্ময় স্তরে উন্নীত হই, তখন আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি। জড়জগতের সংস্পর্শে আসার ফলে যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি কলুষিত হয়ে পড়েছে, তাই আমরা তার রূপ দেখতে পাই না। সেই জন্য নির্বিশেষবাদীরা, যারা এখনও জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে,
তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। बहिरन्तश्च भूतानाम् अचरं चरमेव च सूक्ष्मत्वादविज्ञेयं दूरस्थं चान्तिके च यत्। সকল ভূতেরও তিনি অন্তরে বাহিরে, তাহা হতে হয় সব চরবায়চর। অতি সূক্ষ্ম তত্ত্ব তাই অবিজ্ঞেয়, যুগপৎ বহু দূরে নিকটে দেও হয়। অনুবাদ: সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়, যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। তাৎপর্য: বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নারায়ণ প্রতিটি জীবের অন্তরে ও বাইরে বিরাজ করছেন। তিনি চিন্ময় ও জড় উভয় জগতে রয়েছেন। যদিও তিনি অনেক অনেক দূরে, তবুও তিনি আমাদের অতি নিকটেই। এগুলি হচ্ছে বৈদিক শাস্ত্রের বর্ণনা। আশিনো দূরম ব্রজতি শয়ানো জাতি সর্বতঃ। আর যেহেতু তিনি সর্বদাই চিদানন্দময়, তাই আমরা বুঝতে পারি না কিভাবে তিনি তার পূর্ণ ঐশ্বর্য উপভোগ করছেন। এই জড় ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা তা দেখতে পাই না বা বুঝতে পারি না। তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের জড় মন ও ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয়, কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে যার মন ও ইন্দ্রিয় নির্মল হয়েছে, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। ব্রহ্মসংহিতাতে সেই সম্বন্ধে বলা হয়েছে যে যে ভক্ত প্রেম ভক্তিতে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। আর ভগবদ্গীতাতে তা প্রতিজ্ঞা করে বলা হয়েছে, ভক্তিযোগের মাধ্যমেই কেবল তাকে দর্শন করা যায় এবং উপলব্ধি করা যায়। ভক্তা তু অনন্যয়া শক্যঃ। अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितं भूतभर्त्रे च तद्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्म च। অবিভক্ত হইয়া বিভক্তের মতো অখণ্ড সমষ্টি তিনি বেষ্টি রূপে স্থিত। সর্বভূত ভর্তা তিনি, সব জন্মদাতা তিনি, সবার পুন সংহারের কর্তা। অনুবাদ: পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তবুও তাকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে। তাৎপর্য: পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজমান। তাহলে তার অর্থ কি তিনি বিভক্ত হয়েছেন? না, প্রকৃতপক্ষে তিনি এক এবং অদ্বিতীয়। এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়া হয়। মধ্যাহ্নকালীন সূর্য তার কক্ষপথে অবস্থিত থাকে, কিন্তু কেউ যদি 5000 মাইল পরিধি জুড়ে সকলকে জিজ্ঞেস করেন সূর্য কোথায়, তাহলে সকলেই বলবে যে তার মাথার উপর জ্বলজ্বল করছে। বৈদিক শাস্ত্রে এই উদাহরণটির মাধ্যমে বোঝানো হয়েছে যে যদিও তিনি অবিভক্ত, তবু মনে হয় যেন তিনি বিভক্তের মতো। বৈদিক শাস্ত্রে এই রকমও বলা হয়েছে যে এক বিষ্ণু তার অচিন্ত্য শক্তির প্রভাবে সর্বত্রই বিরাজমান, ঠিক যেমন সূর্য অনেক জায়গায় অনেকের কাছে প্রতিভাত হয়। আর পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের পালনকর্তা, প্রলয়কালে তিনি সব কিছু গ্রাস করেন, সেই কথা একাদশ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে, যখন ভগবান বলেছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত সমস্ত যোদ্ধাদের গ্রাস করবার জন্য তিনি এসেছেন। তিনি আরও বলেছেন যে কালরূপেও তিনি গ্রাস করেন, তিনি বিনাশকর্তা, সকলকে তিনি ধ্বংস করেন।
সৃষ্টির সময় তিনি সবকিছুই তাদের আদি অবস্থা থেকে বিকাশ সাধন করেন এবং বিনাশের সময় তিনি তাদের গ্রাস করেন। বৈদিক শ্লোকে সেই সত্যকে প্রতিপন্ন করে বলা হয়েছে যে তিনি সমস্ত জীবের উৎস এবং আশ্রয়। সৃষ্টির পরে সবকিছুই তার সর্বশক্তিমত্তাকে আশ্রয় করে স্থিত হয় এবং বিনাশের পরে সবকিছুই আবার তার মধ্যে আশ্রয় নিতে তার কাছে ফিরে যায়। সেই সম্বন্ধে বেদে বলা হয়েছে, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রযত্ন্যভীষং বিশন্তি তৎ ব্রহ্ম তৎ বিজিজ্ঞাসস্য। ज्योतिषामपि तज्ज्योति तमसा परमुच्यते ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम्। সমস্ত জ্যোতির তিনি পরম আধার, চিন্ময় তাহার জ্যোতি জড় পরোয়ার। জ্ঞানময় রূপ তার জ্ঞান গম্য জ্ঞেয়, সকলের হৃদি মাঝে তিনি অধিষ্ঠেয়। অনুবাদ: তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। তাৎপর্য: পরমাত্মা বা পরম পুরুষ ভগবান হচ্ছেন সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি সমস্ত জ্যোতিষ্কের জ্যোতির উৎস। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চিৎ জগৎকে আলোকিত করার জন্য সূর্য অথবা চন্দ্রের প্রয়োজন হয় না, কারণ সেই জগৎ পরমেশ্বরের জ্যোতিতে উদ্ভাসিত। জরা প্রকৃতিতে সেই ব্রহ্মজ্যোতি বা ভগবানের দেহনির্গত রশ্মিচ্ছটা জরা প্রকৃতির মহত্তত্ত্বের দ্বারা আচ্ছাদিত। তাই এই জড়জগৎকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র, বৈদ্যুতিক শক্তি আদির প্রয়োজন হয়, কিন্তু চিৎ জগতে তাদের কোনো প্রয়োজন হয় না। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তার জ্যোতিচ্ছটায় সব কিছু উদ্ভাসিত। তাই এটি স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি জড়জগতে অবস্থান করেন না, তিনি অবস্থান করেন চিৎ জগতে, যা এই জগৎ থেকে অনেক অনেক দূরে চিদাকাশে অবস্থিত। বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে, আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ। সিদ্ধাশ্বতর উপনিষদ। তিনি সূর্যের মতো নিত্য জ্যোতির্ময়, কিন্তু তিনি এই তমসাচ্ছন্ন জড়জগৎ থেকে বহু বহু দূরে রয়েছেন। তার জ্ঞান দিব্য। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ঘনীভূত দিব্য জ্ঞান হচ্ছে ব্রহ্ম। যিনি চিৎজগতে ফিরে যেতে আগ্রহী তাকে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান দিব্য জ্ঞান দান করেন। একটি বৈদিক মন্ত্রে বলা হয়েছে, তম হ দেবমাত্ম বুদ্ধির প্রকাশম মুমুক্ষুবৈর শরণমহম প্রপদ্যে। কেউ যদি মুক্তির আকাঙ্ক্ষা করে তাহলে তাকে অবশ্যই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। পরম জ্ঞানের চরম উদ্দেশ্য সম্বন্ধে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, তমেব বিদুত্তাতি মৃত্যুমেতি। কেবলমাত্র তাকে জানার ফলে মানুষ জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে। পরম নিয়ন্তারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছেন, তার হাত পা সর্বত্রই রয়েছে, কিন্তু জীবাত্মা সম্বন্ধে সেই কথা বলা যায় না। সুতরাং ক্ষেত্রজ্ঞ দুজন, জীবাত্মা ও পরমাত্মা, এবং সেই কথা স্বীকার করতেই হবে। জীবাত্মার হাত পা কোনো নির্দিষ্ট স্থানে রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের হাত পা সর্বত্রই রয়েছে। সেই সম্বন্ধে শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, সর্বস্ব প্রভুমীশানাম সর্বস্ব শরণম বৃহৎ। সেই পরম পুরুষোত্তম ভগবান বা পরমাত্মা হচ্ছেন সর্বজীবের প্রভু, তাই তিনি হচ্ছেন সমস্ত জীবের পরম আশ্রয়। সুতরাং পরমাত্মা ও জীবাত্মা যে সর্বাবস্থাতেই ভিন্ন, সেই কথা কোনো মতে অস্বীকার করা যায় না। इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासता मद्भक्तये तद्विज्ञाय मद्भावाय उपपद्यते।
তাহারো নাম পণ্ডিতের প্রিয়। এ বিজ্ঞান বুঝিয়া সে মোর ভক্ত হয়, তত্ত্ব শুদ্ধি জ্ঞান হয় ভক্তির আশ্রয়। অনুবাদ: এভাবেই ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। তাৎপর্য: ভগবান এখানে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্বের সংক্ষিপ্তসার বর্ণনা করেছেন। এই জ্ঞান হচ্ছে তিনটি বিষয়ের জ্ঞাতা, জ্ঞাতব্য ও জ্ঞান আহরণের পন্থা। যুক্তভাবে এদের বলা হয় বিজ্ঞান। ভগবানের অনন্য ভক্ত সরাসরিভাবে শুদ্ধ জ্ঞান উপলব্ধি করতে পারেন, কিন্তু অন্যদের পক্ষে এই জ্ঞান লাভ করা সম্ভব নয়। অদ্বৈতবাদীরা বলে থাকেন যে পরম স্তরে এই তিনটি বিষয় এক হয়ে যায়, কিন্তু ভগবত ভক্তরা সেই কথা স্বীকার করেন না। জ্ঞান এবং জ্ঞানের বিকাশের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের আলোকে নিজেকে উপলব্ধি করা। আমরা জড় চেতনার দ্বারা পরিচালিত হচ্ছি, কিন্তু আমরা যখনই আমাদের সমস্ত চেতনা কৃষ্ণমুখী করে তুলি এবং শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ রূপে উপলব্ধি করতে পারি, তখনই আমরা যথার্থ জ্ঞান প্রাপ্ত হই। পক্ষান্তরে বলা যায়, জ্ঞান হচ্ছে যথার্থভাবে ভগবত ভক্তি উপলব্ধি করার প্রারম্ভিক স্তর। পঞ্চদশ অধ্যায়ে এই বিষয়টি খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হবে। এখন আলোচনার সারসংক্ষেপ করতে গেলে বোঝবার চেষ্টা করতে হবে যে মহাভূতানি থেকে শুরু করে চেতনার ধৃতি পর্যন্ত 6 ও 7 শ্লোকে জড় উপাদানগুলি ও জীবন লক্ষণের কয়েকটি অভিব্যক্তি বিশ্লেষণ করা হয়েছে। এগুলির সমন্বয়ে দেহ অর্থাৎ কর্মক্ষেত্র গঠিত হয়। আর অমানিত্যম থেকে তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম পর্যন্ত 8 থেকে 12 শ্লোকে জীবাত্মা পরমাত্মারূপী উভয় ক্ষেত্রজ্ঞের স্বরূপ উপলব্ধি অর্জনের উপযোগী জ্ঞান আহরণের পন্থা বিবৃত হয়েছে। তারপরে অনাদি মৎপরম থেকে আরম্ভ করে হৃদি সর্বস্ব বিষ্ঠিতম পর্যন্ত 13 থেকে 18 শ্লোকে জীবাত্মা পরমেশ্বর ভগবান অর্থাৎ পরমাত্মার বর্ণনা দেওয়া হয়েছে। এভাবেই তিনটি বিষয় বর্ণিত হয়েছে: ক্ষেত্র অর্থাৎ শরীর, জ্ঞান উপলব্ধির পন্থা এবং জীবাত্মা ও পরমাত্মা। এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে যে কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরা এই তিনটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারেন। সুতরাং এই সব ভক্তদের কাছে ভগবদ্গীতা অত্যন্ত প্রয়োজনীয়। তারাই পরম লক্ষ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভাব লাভ করতে পারেন। অন্যভাবে বলতে গেলে আর কেউ নয়, কেবলমাত্র ভক্তজনেরাই ভগবদ্গীতা বুঝতে পারেন এবং বাঞ্ছিত ফল লাভ করতে পারেন। প্রকৃতিম পুরুষম চৈব বিদ্যনাদি উভাবপি বিকারাংশ্চ গুণাং চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃত পুরুষ হয় অনাদি শেষিদ্ধ, অনাদি কাল হতে উভয় সংবৃদ্ধ। বিকারাদি গুণ যত প্রাকৃত সম্ভব, প্রাকৃত পুরুষ যে তার অনুভব। অনুবাদ: প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। তাৎপর্য: এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানের মাধ্যমে দেহ অর্থাৎ কর্মক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ অর্থাৎ জীবাত্মা পরমাত্মা উভয়ই সম্বন্ধে জানা যায়। দেহ হচ্ছে কর্মক্ষেত্র এবং তা জড় উপাদান দিয়ে তৈরি। দেহে আবদ্ধ হয়ে কর্মফল ভোগ করছে যে স্বতন্ত্র আত্মা, সেই হচ্ছে পুরুষ বা জীব। জীবাত্মাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ, আর অপর ক্ষেত্রজ্ঞ হচ্ছেন পরমাত্মা। আমাদের অবশ্য জানতে হবে যে পরমাত্মা ও জীবাত্মা উভয়েই পরম পুরুষ ভগবানের বিভিন্ন প্রকাশ। জীব হচ্ছে তার শক্তিতত্ত্ব এবং পরমাত্মা হচ্ছেন তার সাংস প্রকাশ। জড়া প্রকৃতি ও জীব উভয়ই নিত্য, অর্থাৎ সৃষ্টির পূর্বেও তাদের অস্তিত্ব ছিল। পরমেশ্বর ভগবানের শক্তি থেকেই জড়া প্রকৃতি প্রকাশিত হয়েছে এবং জীবও তেমনই, কিন্তু জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি সমৃদ্ধ।
সৃষ্টির পূর্বে তারা উভয়ই ছিল। জড়া প্রকৃতি নিহিত ছিল পরমেশ্বর ভগবান মহাবিষ্ণুর মধ্যে এবং মহাবিষ্ণুর ইচ্ছার ফলে মহত্তত্ত্বের মাধ্যমে আবার তার প্রকাশ হয়। তেমনি জীবেরাও তার মধ্যে আছে, কিন্তু যেহেতু তারা বদ্ধ অবস্থায় রয়েছে তাই তারা ভগবানের সেবা বিমুখ, তাই তাদের চিরাকাশে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু জড়া প্রকৃতিতে আসার ফলে এই সমস্ত জীবকে আবার জড়জগতে কর্ম করবার সুযোগ দেওয়া হয়, যাতে তারা চিৎ জগতে প্রবেশ করবার জন্য নিজেদের তৈরি করে নিতে পারে। সেটি হচ্ছে এই জড় সৃষ্টির রহস্য। প্রকৃতপক্ষে জীব হচ্ছে মূলত ভগবানের চিন্ময় বিভিন্ন অংশ, কিন্তু তার বিদ্রোহী সুলভ প্রকৃতির জন্য সে এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। ভগবানের উৎকৃষ্ট শক্তিজাত এই সমস্ত জীব যে কেন এবং কিভাবে এই জড়জগতের সংস্পর্শে এলো তা নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই, কিন্তু পরম পুরুষোত্তম ভগবান অবশ্য জানেন কেন এবং কিভাবে তা ঘটল। শাস্ত্রে ভগবান বলেছেন যে যারা জড়জগতের প্রতি আকৃষ্ট তারা জীবন ধারণের জন্য কঠোর সংগ্রাম করছে, কিন্তু এই কয়েকটি শ্লোকের মাধ্যমে আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাবে যে সমস্ত পরিবর্তন ঘটেছে তাই সবই জড়া প্রকৃতির দ্বারা পরিচালিত। জীবের সমস্ত রূপান্তর ও বৈচিত্র্য সবই দৈহিক। আত্মার পরিপ্রেক্ষিতে সমস্ত জীবই একরকম। कार्यकरण कर्तृत्वे हेतु प्रकृतिरुच्यते पुरुषा सुख दुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। কার্য বা কারণ হয় প্রকৃতির দান, ভোগের কারণ সেই পুরুষেই হন। অনুবাদ: সমস্ত জড়ীয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। তাৎপর্য: জীবের ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয়ের প্রকাশ হয় জড়া প্রকৃতির প্রভাবে। 84 লক্ষ বিভিন্ন প্রজাতির জীব আছে এবং তা প্রকৃতিরই সৃষ্টি। জীব তার ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন শরীর প্রাপ্ত হয়। ভিন্ন ভিন্ন শরীরে তখন সে বিভিন্ন রকমের সুখ ও দুঃখ অনুভব করে। তার এই সুখ ও দুঃখের কারণ তার জড়দেহ এবং সেই অনুভূতিগুলি তার নিজের নয়। তার স্বরূপে সে যে নিত্য আনন্দময় সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাই সেটি হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। কিন্তু জড়জগতের উপর আধিপত্য করার বাসনার ফলে জীব জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে। চিৎ জগতে এই সমস্ত বন্ধনের কোনো প্রশ্নই ওঠে না। চিৎ জগৎ হচ্ছে চিরপবিত্র, কিন্তু জড়জগতে সকলেই তাদের দেহগত ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য সংগ্রাম করে চলেছে। আরও স্পষ্টভাবে বলা যায় যে এই দেহটি হচ্ছে ইন্দ্রিয়ের পরিণাম। ইন্দ্রিয়গুলি হচ্ছে কামনা বাসনা চরিতার্থ করার যন্ত্র, তাই দেহ ও যন্ত্রতুল্য ইন্দ্রিয়গুলি জড়া প্রকৃতির দান। পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে যে জীব তার পূর্বকৃত কর্ম এবং বাসনা অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করে। জীবের কামনা ও কর্ম অনুসারে জড়া প্রকৃতি তাকে বিভিন্ন আবাসনে প্রেরণ করে। এই সমস্ত আবাসনগুলি অর্জনের জন্য জীব নিজেই দায়ী এবং সে অনুসারে সে সুখ ও দুঃখ ভোগ করে থাকে। কোনো বিশেষ জড় শরীর প্রাপ্ত হলেই জীব প্রকৃতির নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে, কারণ তার দেহটি জড় পদার্থ বলেই জড়া প্রকৃতির নিয়ম অনুসারে তাকে পরিচালিত হতে হয়। তখন সেই নিয়ম পরিবর্তন করার কোনো শক্তি জীবের থাকে না। যেমন কোনো জীবকে কুকুরের দেহে রাখা হলো, যখনই তাকে কুকুরের দেহে রাখা হলো তখন তাকে কুকুরের মতোই আচরণ করতে হবে, অন্য কোনো রকম আচরণ সে আর তখন করতে পারে না। অথবা কোনো জীবকে যদি শূকরের দেহে রাখা হয় তখন সে শূকরের মতো বিষ্ঠা খেতে আর সেভাবেই কাজ করতে বাধ্য হয়। তেমনি কোনো জীবকে যদি দেবতা শরীরে রাখা হয় তখন তাকে তার সেই দেহ অনুসারে আচরণ করতে হয়। এটি হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু সর্বাবস্থাতেই পরমাত্মা জীবাত্মার সঙ্গে রয়েছেন। বেদে তার ব্যাখ্যা করে বলা হয়েছে দাস সুপর্ণা সজুজা সখায়া। পরমেশ্বর ভগবান জীবের প্রতি এতই দয়াশীল যে তিনি সর্বদাই তার পরম বন্ধুর মতো পরমাত্মা রূপে তার সঙ্গে সঙ্গে থাকেন। পুরুষা প্রকৃতিস্থো হি
भुङ्क्ते प्रकृतिजान् गुणान् कारणं गुणसङ्गोऽस्य सदसद् योनिजन्मसु প্রাকৃত হইয়া জীব পুঞ্জে সেই গুণ প্রকৃতির গুণ সব প্রকৃতির দান প্রাকৃত গুণের সঙ্গ উচ্চ নিচ জনি সদ অসদ জন্ম হয় অন্য নাহি গণি। অনুবাদ: যারা প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে, প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ যোনিসমূহে জন্ম হয়। তাৎপর্য: জীব কিভাবে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয় তা বোঝার জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে পোশাক পরিবর্তন করার মতো জীব এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। জড় অস্তিত্বের প্রতি আসক্তি হচ্ছে এই পোশাক পরিবর্তনের কারণ। জীব যতক্ষণ এই ভ্রান্ত প্রকৃতির দ্বারা মোহাচ্ছন্ন থাকে ততক্ষণ তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয়। জড়জগতের উপর আধিপত্য করার দুরাশার ফলে সে এইরকম অবাঞ্ছিত অবস্থায় পতিত হয়। জাগতিক কামনা বাসনার প্রভাবে সে কখনো দেবতারূপে জন্মগ্রহণ করে, কখনো মানুষ রূপে জন্মগ্রহণ করে এবং কখনো পশু পাখি, জলচর প্রাণী, পতঙ্গ, সাধুসন্ত অথবা পোকামাকড় অথবা ছাড় পোকা রূপে জন্মগ্রহণ করে। সর্বক্ষণই এই দেহান্তর ঘটে চলেছে, আর সর্ব অবস্থাতেই জীব মনে করছে যে সে তার পারিপার্শ্বিক অবস্থার নিয়ন্তা, কিন্তু প্রকৃতপক্ষে সর্বাবস্থাতেই সে জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। কিভাবে জীব বিভিন্ন শরীর প্রাপ্ত হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তার বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ হচ্ছে প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গে তার আসঙ্গ। তাই প্রকৃতির তিনটি গুণের ঊর্ধ্বে উন্নীত হয়ে গুণাতীত অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হতে হবে। তাকেই বলা হয় কৃষ্ণ চেতনা। কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত না হলে তার জড় চেতনা তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে বাধ্য করবে, কারণ অনাদিকাল ধরে তার হৃদয়ে জড় কামনা বাসনাগুলি রয়ে গেছে। তাই তার এই চেতনার পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন সম্ভব হয় কেবল নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করার মাধ্যমে। তার শ্রেষ্ঠ নিদর্শন এখানে দেওয়া হয়েছে। অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্বজ্ঞান শ্রবণ করেছেন। জীব যদি এই শ্রবণের পন্থা অবলম্বন করে তাহলে সে জড়জগতের উপর আধিপত্য করার চিরপুরাতন বাসনা ত্যাগ করতে সক্ষম হয়, এবং এই জড়জগতের উপর তার আধিপত্য করার বাসনা যত কমতে থাকে সেই অনুপাতে সে দিব্য আনন্দ অনুভব করতে থাকে। একটি বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভে তার জ্ঞান যতই বর্ধিত হয় ততই সে নিত্য আনন্দময় জীবন আস্বাদন করে থাকে। उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरा परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन् पुरुषः परा। সে জীবের বদ্ধ রূপে পরমাত্মা সঙ্গে উপদেষ্টা অনুমন্তা হন তিনি রঙ্গে। মহেশ্বর তিনি ভোক্তা পুরুষে পরম জীবের উদ্ধার লাগি তিনি সঙ্গে হন। অনুবাদ: এই শরীরে আরেকজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এবং তাকে পরমাত্মাও বলা হয়। তাৎপর্য: এখানে বলা হচ্ছে যে পরমাত্মা, যিনি সর্বক্ষণ জীবের সঙ্গে থাকেন, তিনি পরমেশ্বর ভগবানের প্রকাশ। তিনি একজন সাধারণ জীব নন। অদ্বৈতবাদী দার্শনিকেরা যেহেতু ক্ষেত্রজ্ঞকে এক বলে মনে করেন, তাই তাদের মতে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। সে পার্থক্য স্পষ্টভাবে বোঝাবার জন্য ভগবান এখানে বলেছেন যে তিনি পরমাত্মা রূপে প্রতিটি দেহে বিরাজ করেন। জীবাত্মা থেকে তিনি পৃথক, তিনি পর
অর্থাৎ প্রপঞ্চাতীত। জীবাত্মা কোনো বিশেষ ক্ষেত্রের কার্যকলাপ উপভোগ করে থাকেন, কিন্তু পরমাত্মা সীমিত ভোক্তা বা দেহের কর্মফলের ভোক্তারূপে থাকেন না। তিনি বিরাজ করেন সাক্ষী, পর্যবেক্ষক, অনুমোদনকারী ও পরম ভোক্তারূপে। তার নাম হচ্ছে পরমাত্মা, জীবাত্মা নয়। তিনি প্রপঞ্চাতীত। এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে আত্মা ও পরমাত্মা ভিন্ন। পরমাত্মার হস্ত, পদ ও সর্বত্রই আছে, কিন্তু জীবের তা নেই। যেহেতু পরমাত্মা পরমেশ্বর ভগবান, তাই তিনি প্রতিটি জীবের অন্তরে থেকে জীবাত্মার ভোগ বাসনাগুলি মঞ্জুর করেন। পরমাত্মার অনুমোদন ব্যতীত জীবাত্মা কিছুই করতে পারে না। জীবাত্মা হচ্ছে ভুক্ত বা প্রতিপালিত এবং ভগবান হচ্ছেন ভোক্তা বা প্রতিপালক। অসংখ্য জীব আছে এবং তিনি তাদের পরম সুহৃদরূপে তাদের অন্তরে বিরাজ করেন। প্রতিটি স্বতন্ত্র জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের সনাতন বিভিন্নাংশ এবং তারা উভয়েই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু জীবের মধ্যে ভগবানের অনুমোদন প্রত্যাহার করার প্রবণতা রয়েছে এবং সে স্বাধীনভাবে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনা করে। যেহেতু তার এই প্রবণতা রয়েছে, তাই তাকে বলা হয় পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তি। জীব ভগবানের জড়াশক্তি নতুবা তার পরাশক্তিতে অবস্থান করতে পারে। যখন সে জড়াশক্তির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, তখন পরমেশ্বর ভগবান তাকে তার পরাপ্রকৃতিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার পরম বন্ধু পরমাত্মারূপে তার সঙ্গে সঙ্গে থাকেন। ভগবান জীবকে পরাপ্রকৃতিতে নিয়ে যাবার জন্য সর্বদাই উদ্গ্রীব, কিন্তু জীব তার যৎপর নাস্তি ক্ষুদ্র স্বাতন্ত্র্যের প্রভাবে প্রতিনিয়ত পরম চিন্ময় জ্যোতিস্বরূপ ভগবানের সঙ্গ প্রত্যাখ্যান করছে। তার স্বাতন্ত্র্যের অপব্যবহার করার ফলেই জীব এই জড়া প্রকৃতিতে সংসার দুঃখ ভোগ করছে। ভগবান তাই সর্বক্ষণ তার অন্তরে থেকে এবং বাইরে থেকে উপদেশ দিচ্ছেন। বাইরে থেকে তিনি ভগবদ্গীতা রূপে উপদেশ দিচ্ছেন এবং অন্তর থেকে তিনি জীবের দৃঢ় প্রত্যয় উৎপাদন করার চেষ্টা করছেন যে এই জড়জগতে তার কোনো কর্ম আনন্দদানের পক্ষে উপযোগী নয়। তিনি বলছেন, এই সব কিছু পরিত্যাগ করে আমার প্রতি বিশ্বাসভাজন হও, তাহলেই তুমি সুখী হতে পারবে। এভাবেই বুদ্ধিমান ব্যক্তি পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি তার বিশ্বাস অর্পণ করে সচ্চিদ আনন্দময় জীবনের দিকে অগ্রসর হতে শুরু করেন। এবং বেত্তি পুরুষং প্রকৃতিম চ গুণেশঃ সর্বথা বর্তমানোপি না স ভূয়োভিজায়তে। সে জ্ঞানের দ্বারা পুরুষ প্রকৃতি, পুরুষের যে প্রাকৃত গুণের স্বীকৃতি, যে বুঝিল বর্তমান হইয়া সর্বথা, পুনর্জন্ম নাহি তার, নহে সে অন্যথা। অনুবাদ: যিনি এভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড়া প্রকৃতিকে অবগত হন, তিনি জড়জগতে বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না। তাৎপর্য: জড়া প্রকৃতি, পরমাত্মা, জীবাত্মা এবং তাদের পরস্পরের সম্পর্ক সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করতে পারলে মুক্তি লাভের যোগ্যতা অর্জন করা যায় এবং এই জগতে পুনরাবর্তিত হওয়ার বাধ্যবাধকতা অতিক্রম করে চিৎ জগতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করা যায়। এটি হচ্ছে যথার্থ জ্ঞানের পরিণতি। জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে জীব যে ঘটনার চক্রে এই জড়জগতের বন্ধনে পতিত হয়েছে তা স্পষ্টভাবে উপলব্ধি করা। ব্যক্তিগত প্রচেষ্টার প্রভাবে সাধু, গুরু ও বৈষ্ণবের সঙ্গ করার ফলে মানুষ তার স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারে এবং প্রতিটি মানুষেরই কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের মুখনিঃসৃত ভগবদ্গীতার যথাযথ তাৎপর্য উপলব্ধি করে ভগবৎ চেতনা বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাহলে তাকে আর জড়জগতের বন্ধনে ফিরে আসতে হয় না, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তখন তিনি সচ্চিদ আনন্দময় জীবন লাভ করবার জন্য চিন্ময় জগতে ফিরে যাবেন। ধ্যানেনাত্মনি পশ্যন্তি কেচিদাত্মানমাত্মনা अन्ये सांख्येन योगेन कर्मयोगेन च परे। ভক্তগণ চিদাশ্রয়ে সদা ধ্যানে রত, প্রেম
থাকে দর্শন সতত, সাংখ্য যোগী জ্ঞান দ্বারা আলোচনা করে, কর্মযোগী ভগবানে কর্মার্পণ করে। অনুবাদ: কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। তাৎপর্য: ভগবান অর্জুনকে বলেছেন যে আত্মজ্ঞান লাভের অনুসন্ধানী বদ্ধ জীবাত্মাদের দুই শ্রেণীতে ভাগ করা যায়, যারা নাস্তিক, অজ্ঞাবাদী এবং সন্দেহবাদী, তারা সর্বতোভাবে তত্ত্বজ্ঞান শূন্য। কিন্তু যারা পারমার্থিক বিজ্ঞানে বিশ্বাসী, তাদের বলা হয় অন্তর্দর্শী ভক্ত। দার্শনিক ও নিষ্কামকর্মী যারা অদ্বৈতবাদের মতবাদ প্রতিষ্ঠা করবার চেষ্টা করে, তাদেরও নাস্তিক ও অজ্ঞাবাদী বলে গণ্য করা হয়। পক্ষান্তরে বলা যায় যে ভগবত ভক্তরাই কেবল পারমার্থিক উপলব্ধির উন্নত স্তরে অধিষ্ঠিত, কারণ তারা জানেন যে এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে চিন্ময় ভগবত ধাম রয়েছে, যেখানে পরম পুরুষ ভগবান নিত্য বিরাজমান এবং তিনি পরমাত্মারূপে নিজেকে বিস্তার করে প্রতিটি জীবের অন্তরে বিরাজমান। তিনি হচ্ছেন সর্বব্যাপী ভগবান। অবশ্য অনেক অধ্যাত্মবাদী আছেন যারা জ্ঞান আহরণের মাধ্যমে পরম তত্ত্ব উপলব্ধি করতে চেষ্টা করেন, কিন্তু তারাও বিশ্বাসীদের দ্বিতীয় শ্রেণীভুক্ত। নাস্তিক সাংখ্য দার্শনিকেরা জড়জগৎকে 24টি তত্ত্বরূপে বিশ্লেষণ করেন এবং তারা জীবাত্মাকে পঞ্চবিংশিত তত্ত্বরূপে বিশ্লেষণ করেন। যখন তারা বুঝতে পারেন যে জীবাত্মার প্রকৃতি হলো জড়াতীত, তখন তারা এটিও বুঝতে পারেন যে জীবাত্মার ঊর্ধ্বে রয়েছেন পরম পুরুষোত্তম ভগবান। সেই ভগবান হচ্ছেন ষড়বিংশতি তত্ত্ব। এভাবেই ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে তারাও ভগবদ্ভক্তির স্তরে উন্নীত হন। যারা নিষ্কাম কর্মী বা কর্মযোগী, তারাও ঠিক পথেই অগ্রসর হচ্ছেন। কালক্রমে তারাও কৃষ্ণ ভাবনায় ভক্তিযোগের স্তরে উন্নীত হবার সুযোগ পাবেন, ভক্তিযোগের স্তরে উন্নীত হবার সুযোগ পান। এখানে বলা হয়েছে যে কিছু মানুষ আছেন যাদের চিত্তবৃত্তি নির্মল এবং তারা ধ্যানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করতে চেষ্টা করেন। তারা যখন হৃদয়ে পরমাত্মাকে খুঁজে পান, তখন তারা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন। তেমনি অনেকে আছেন যারা জ্ঞানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করেন। কেউ আবার হঠযোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে জানতে চান এবং কেউ আবার শিশুসুলভ কার্যকলাপের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করতে চেষ্টা করেন। अन्ये त्वेवम् अजानन्ता श्रुत्वान्येभ्यः उपासते तेऽपि चाति तरन्ते वा मृत्युं श्रुतिप्रणायणा। অন্য সাধারণ লোক বুঝে না সে কিছু, শ্রবণান্তর উপাসনা তারা করে কিছু। তারাও তরিয়া যায় এ সংসার হতে, যদি শ্রুতি পরায়ণ সাধুর সঙ্গেতে। অনুবাদ: অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। এই শ্লোকটি আধুনিক সমাজের পক্ষে বিশেষভাবে প্রযোজ্য, কারণ বর্তমান সমাজে বাস্তবিক পক্ষে পারমার্থিক বিষয় সম্বন্ধে কোনো রকম শিক্ষাই দেওয়া হয় না। কিছু কিছু লোককে নাস্তিক অথবা অজ্ঞাবাদী অথবা দার্শনিক বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো রকম দার্শনিক জ্ঞানই নেই। সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো মানুষ যদি পুণ্যাত্মা হন, তাহলে শ্রবণ করার মাধ্যমে তিনি পরমার্থ সাধনের পথে একটি সুযোগ পেতে পারেন। এই শ্রবণের পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি বর্তমান জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে গেছেন, তিনি ভগবানের কথা শ্রবণ করার উপর বিশেষভাবে জোর দিয়েছেন। কারণ সাধারণ মানুষ যদি কেবল সাধু, গুরু, বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে পারমার্থিক পথে অগ্রসর হতে পারেন। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে তারা যদি অপাকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নিষ্ঠার সঙ্গে শ্রবণ করেন, তাই বলা হয়েছে যে সকলের উচিত আত্মজ্ঞানী পুরুষের কাছে ভগবানের কথা শ্রবণ করা এবং তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্যতা অর্জন করা। তখন তারা আপনা থেকেই পরমেশ্বর ভগবানের আরাধনা শুরু করবেন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই।
শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে এই কলিযুগে কাউকেই তার অবস্থার পরিবর্তন করতে হবে না, তবে অনুমানের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার সব রকম চেষ্টা পরিত্যাগ করতে হবে। যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তাদের সেবক হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। কেউ যদি অসীম সৌভাগ্যের ফলে কোনো শুদ্ধ ভক্তের চরণাশ্রয় লাভ করেন, তার মুখারবিন্দ থেকে আত্মজ্ঞান শ্রবণ করেন এবং তার পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তিনি ধীরে ধীরে শুদ্ধ ভক্তের পর্যায়ে উন্নীত হবেন। এই শ্লোকে শ্রবণ করার পন্থা বিশেষভাবে অনুমোদিত হয়েছে। এই শ্রবণের পন্থা খুবই যথাযথ। সাধারণ মানুষ যদিও তথাকথিত দার্শনিকদের মতো দক্ষ নাও হন, তবুও শ্রদ্ধা ভরে সাধুগুরু বৈষ্ণবের মুখারবিন্দ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাবেন। यावत् सञ्जायते किञ्चित् सत्त्वं स्थावरजङ्गमं क्षेत्रक्षेत्रज्ञसंयोगा तद्विद्धि भरतर्षभा। স্থাবর জঙ্গম যত জন্মেছে জন্মাবে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞেরও সংযোগ প্রভাবে। অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। তাৎপর্য: জড়া প্রকৃতি ও জীব উভয়েই সৃষ্টির পূর্বে বর্তমান ছিল, তাদের সম্বন্ধে এই শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে। যা কিছু সৃষ্টি হয়েছে তা কেবল জড়া প্রকৃতি ও জীবের সমন্বয় মাত্র। প্রকৃতিতে গাছপালা, পাহাড় ও পর্বতের মতো অনেক কিছু আছে যা স্থাবর বা গতিশীল নয়, এবং অনেক কিছু আছে যা জঙ্গম বা গতিশীল। তারা সকলেই জড়া প্রকৃতি এবং পরাপ্রকৃতির জীবাত্মার সমন্বয় ছাড়া আর কিছুই নয়। পরাপ্রকৃতি জীবাত্মার সংস্পর্শ ছাড়া কোনো কিছুরই বিকাশ হতে পারে না। জড়া প্রকৃতির সঙ্গে পরাপ্রকৃতির যে সম্পর্ক তা নিত্যকাল ধরে চলে আসছে এবং তাদের সমন্বয়ে সম্পাদিত হয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে। তাই তিনি উৎকৃষ্টা ও অনুৎকৃষ্টা উভয় প্রকৃতির নিয়ন্তা। তিনি জড়া প্রকৃতির সৃষ্টি করেছেন এবং উৎকৃষ্টা পরাপ্রকৃতিকে তিনি জড়া প্রকৃতিতে স্থাপন করেছেন, এবং তার ফলে এই সমস্ত কিছু প্রকাশিত হয়েছে এবং সক্রিয় হয়েছে। समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं विनश्यत्सो अविनश्यन्तं यः पश्यति स पश्यति। সেসব ভূতেতে সমস্থিত ভগবান দর্শন করিতে পারে কোন ভাগ্যবান। ভগবান অবিনশত বস্তু তাহার ভিতরে, বিনশত ধর্ম তিনি স্বীকার না করে। অনুবাদ: যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। তাৎপর্য: সাধুসঙ্গের প্রভাবে যিনি দেহ, দেহী বা জীবাত্মা ও জীবাত্মার বন্ধু এই তিনটি তত্ত্বের সমন্বয় দর্শন করতে পারেন, তিনি যথার্থ জ্ঞান লাভ করেছেন। যে পারমার্থিক বিষয়ে প্রকৃত জ্ঞাতার সঙ্গ করে না, সেই তিনটি জিনিস দেখতে পায় না। যারা তেমন সঙ্গ লাভ করে না তারা অজ্ঞ হয়েই থাকে। তারা কেবল দেহটি দর্শন করে এবং দেহটির যখন বিনাশ হয়ে যায় তখন মনে করে যে সব কিছুই শেষ হয়ে গেল, কিন্তু প্রকৃতপক্ষে সেটি তা নয়। দেহের বিনাশ হলেও আত্মা ও পরমাত্মা উভয়ই বর্তমান থাকেন এবং তারা অনাদিকাল ধরে অসংখ্য স্থাবর ও জঙ্গম শরীরে ভ্রমণ করতে থাকেন। পরমেশ্বর এই সংস্কৃত শব্দটিকে কখনো কখনো জীবাত্মা বলে অনুবাদ করা হয়, কারণ আত্মা হচ্ছে দেহের প্রভু এবং দেহের বিনাশের পরে সে অন্য একটি রূপ গ্রহণ করে, এভাবেই সে হচ্ছে প্রভু। কিন্তু পরমেশ্বর শব্দটিকে পরমাত্মা বলে অন্যেরা ব্যাখ্যা করে থাকেন। দুটি ক্ষেত্রেই পরমাত্মা ও জীবাত্মা উভয়েই থাকেন, তাদের বিনাশ হয় না। এভাবেই যিনি দর্শন করতে পারেন তিনি প্রকৃতপক্ষে কি ঘটছে তা বুঝতে পারেন। समं पश्यन् हि सर्वत्र समवस्थितमीश्वरं न हि नस्त्यात्मनात्मानं ततो याति परां गतिम्। সকলের মধ্যে সম থাকেন ঈশ্বর,
দেখিতে সমর্থ হয় যেই তৎপর, যে আত্মাকে অধপাত কভু নাহি করে, কুপথগামী সে দুষ্ট মন দ্বারে। অনুবাদ: যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধবুদ্ধ করেন না, এভাবেই তিনি পরম গতি লাভ করেন। তাৎপর্য: জীবাত্মা তার জড়জাগতিক অস্তিত্ব স্বীকার করে নিয়ে তার চিন্ময় অবস্থা থেকে ভিন্নতর অবস্থান লাভ করে। কিন্তু কেউ যখন বুঝতে পারে যে পরমেশ্বর ভগবান তার পরমাত্মা অংশ প্রকাশ রূপে সর্বত্র বিরাজিত, অর্থাৎ কেউ যখন সর্বভূতে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন, তখন আর তিনি বিনাশী মনোভাব নিয়ে নিজেকে অধঃপতিত করেন না, এবং তাই তিনি তখন ধীরে ধীরে চিন্ময় জগতের দিকে অগ্রসর হতে থাকেন। মন সাধারণত ইন্দ্রিয়তৃপ্তিমূলক ক্রিয়াকলাপে আসক্ত থাকে, কিন্তু সেই মন যখন ভগবতমুখী হয়, তখন পারমার্থিক উপলব্ধির পথে অগ্রসর হওয়া যায়। প্রকৃত্যেব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশা ইয়া পশ্যতে তথাত্মানম অকর্তারম স পশ্যতে। প্রকৃতি প্রদত্ত দেহ ইন্দ্রিয়াদি দ্বারা প্রকৃতি সাধে কর্ম জীবেরও সে সারা, কিন্তু আত্মতত্ত্ব জীব কিছু নাহি করে, যাহার দর্শন সেই সে দেখিতে পারে। অনুবাদ: যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনি যথাযথভাবে দর্শন করেন। তাৎপর্য: এই দেহটি পরমাত্মার নির্দেশ অনুসারে জড়া প্রকৃতি দ্বারা সৃষ্ট হয়েছে এবং দেহের মাধ্যমে জীব যে সমস্ত কার্যকলাপ করে সেগুলি সে নিজে করে না। সুখ অথবা দুঃখের জন্য সে যাই করুক, প্রকৃতপক্ষে তার দেহের গঠন অনুসারে সেটি করতে সে বাধ্য হয়। আত্মা কিন্তু সর্বদাই এই সমস্ত দৈহিক কার্যকলাপের ঊর্ধ্বে। কারো অতীত বাসনা অনুসারে তার দেহটি দেওয়া হয়েছে। কামনা বাসনা চরিতার্থ করবার জন্য জীব তার জড়দেহ প্রাপ্ত হয়, যার দ্বারা সে কর্ম করে। বস্তুত বলা যায় যে দেহটি হচ্ছে একটি যন্ত্র, যা জীবের মনোবাসনা চরিতার্থ করবার জন্য ভগবান বানিয়েছেন। বাসনার ফলে দুঃখ অথবা সুখ ভোগ করবার জন্য জীব নানা রকম সংকটপূর্ণ অবস্থায় পতিত হয়। কিন্তু জীবের এই দিব্য দৃষ্টি যখন বিকশিত হয়, তখন সে তার দেহের কার্যকলাপ থেকে নিজেকে পৃথক রূপে দর্শন করে। এই দৃষ্টিভঙ্গি যার আছে, তিনি হচ্ছেন আসল দ্রষ্টা। यदा भूत पृथक् भावं एकस्थं अनुपश्यति तत एव च विस्तारं ब्रह्म सम्पद्यते तथा। প্রাকৃতিক বৈচিত্র্যে যেবা একত্ব দর্শনে, সর্বভূতেরও পৃথক ভাব সমর্থ সে মনে। সৃষ্টি স্থিতি বিস্তার সেই যে বা জানে, সমর্থ সে জন দৃষ্টি ব্রহ্ম সম্পাদনে। অনুবাদ: যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। তাৎপর্য: কেউ যখন দর্শন করতে পারেন যে জীব তার কামনা বাসনার ফলে নানা রকম জড়দেহ প্রাপ্ত হয় এবং আত্মার থেকে জড়দেহ পৃথক, তখনই তিনি যথাযথভাবে দর্শন করেন। জড়জাগতিক জীবনে আমরা দেখি যে কেউ দেবতা, কেউ মানুষ, কেউ কুকুর, কেউ বেড়াল ইত্যাদি, কিন্তু এটি হচ্ছে জড় দর্শন, যথার্থ দর্শন নয়। জীবন সম্বন্ধে জড় ধারণার ফলেই এই জড় বিভেদ প্রতিভাত হয়। জড়দেহের বিনাশ হয়ে যাওয়ার পর আত্মা একই থাকে। জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা নানা প্রকার শরীর প্রাপ্ত হয়। কেউ যখন তা দর্শন করতে পারেন, তখন তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হন। এভাবে মানুষ, পশু, বড় ছোট আদি পার্থক্য থেকে মুক্ত হয়ে তার চেতনা তখন পরিশুদ্ধ হয় এবং তিনি তখন তার চিন্ময় স্বরূপে কৃষ্ণ ভাবনামৃত উন্নতি সাধন করতে সক্ষম হন। তখন তিনি কিভাবে সবকিছু দর্শন করেন তা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হবে। अनादित्वात् निर्गुणत्वात्
परमात्मायमव्ययम् शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते। ব্রহ্মজ্ঞানী জীব নিত্য পরম অভয়, নির্গুণ অনাদি তত্ত্ব নির্লিপ্ত সেরায়। অনুবাদ: ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি, নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত। হে কুন্তেয়, জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। তাৎপর্য: জড়দেহের জন্ম হওয়ার ফলে মনে হয় যেন জীবের জন্ম হলো, কিন্তু প্রকৃতপক্ষে জীব শাশ্বত সনাতন, তার জন্ম হয় না এবং জড়দেহে স্থিত হলেও সে গুণাতীত ও শাশ্বত, তাই তার কখনো বিনাশও হয় না। স্বভাবত সে হচ্ছে আনন্দময়, সে নিজে কোনো রকম জড় কার্যে নিযুক্ত হয় না, তাই জড় শরীরের সংস্পর্শে আসার ফলে যে সমস্ত কার্য সম্পাদিত হয় তা তাকে আবদ্ধ করতে পারে না। यथा सर्वगतं सौक्ष्म्यात् आकाशं नोपलिप्यते सर्वत्रावस्थितो देहे तथात्मानोपलिप्यते। যেমন সর্বগত ব্যোম সূক্ষ্ম তত্ত্ব অনুপম, সর্বত্র সম্ভব বিচরণ, তথাপি সে লিপ্ত নহে, নিজেরও স্বতন্ত্র রহে, সেই রূপ আত্মবিচরণ। সর্বত্র ব্যাপিয়া দেহে কূটস্থ পৃথক রহে, মহাভূতে নহে সে মিলন, তথা ব্রহ্মভূত জীব আত্মতত্ত্ব হয়ে শিব, দেহ ধর্মে লিপ্ত নাহি হয়। অনুবাদ: আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহ অবস্থিত হলেও দেহ ধর্মে লিপ্ত হন না। তাৎপর্য: জল, কাদা, বিষ্ঠা আদি সব কিছুতেই বায়ু প্রবেশ করে, কিন্তু তা হলেও কোনো কিছুর সঙ্গে বায়ু মিশ্রিত হয় না। তেমনি জীবাত্মা যদিও নানা রকম শরীরে অবস্থান করে, তবুও তার সূক্ষ্ম প্রকৃতির প্রভাবে সে সব কিছু থেকে পৃথক থাকে। তাই জীবাত্মা যে কিভাবে এই শরীরের সঙ্গে যুক্ত থাকে এবং এই শরীরের বিনাশের পর সে যে কিভাবে এই শরীর থেকে চলে যায় তা জড়চক্ষু দিয়ে দর্শন করা সম্ভব নয়। জড় বিজ্ঞানের মাধ্যমে কেউই তা বিশ্লেষণ করতে পারে না। यथा प्रकाशयत्येका कृत्स्नं लोकम् इमं रवि क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत। সূর্য যথা প্রকাশয়ে অখিল জগৎ, এক দেশে একা থাকি সম্রাট মহৎ। হে ভারত সেই রূপ ক্ষেত্রী প্রকাশ হয়, একা এক স্থানে থাকি ক্ষেত্র দেহময়। অনুবাদ: হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। তাৎপর্য: চেতনা সম্বন্ধে নানা রকম মতবাদ আছে। এখানে ভগবদ্গীতায় সূর্যরশ্মির উদাহরণ দেওয়া হয়েছে। সূর্য যেমন এক জায়গায় অবস্থিত, কিন্তু তার রশ্মি সারা জগৎকে আলোকিত করছে, তেমনি অনুসদৃশ্য জীবাত্মা যদিও শরীরের হৃদয়ে অবস্থিত, তবুও চেতনার দ্বারা সে সমস্ত শরীরকে আলোকিত করছে। এভাবে আমরা দেখতে পাই যে সূর্যরশ্মি বা আলোক যেমন সূর্যের অস্তিত্বের প্রমাণ, তেমনি চেতনা হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ। দেহে যখন আত্মা থাকে তখন সারা শরীর জুড়ে চেতনা থাকে, কিন্তু দেহ থেকে আত্মা যখনই চলে যায় তখন আর চেতনা থাকে না। যে কোনো বুদ্ধিমান মানুষ এটি সহজেই হৃদয়ঙ্গম করতে পারেন। সুতরাং জড় পদার্থের সমন্বয়ের ফলে চেতনার উদ্ভব হয় না। চেতনা হচ্ছে জীবাত্মার লক্ষণ। জীবের চেতনা যদিও পরম চেতনার সঙ্গে গুণগতভাবে এক, তবুও তা পরম নয়, কারণ একটি দেহের চেতনা অন্য দেহের চেতনার অংশীদার হতে পারে না। কিন্তু জীবের বন্ধুরূপে যে পরমাত্মা প্রতিটি জীবের দেহে বিরাজ করছেন,
তিনি সমস্ত শরীর সম্বন্ধে সচেতন। সেটি হচ্ছে বিভু চৈতন্য ও অনুচৈতন্যের মধ্যে পার্থক্য। क्षेत्र क्षेत्रज्ञयोरेवम् अन्तरं ज्ञानचक्षुषा भूत प्रकृतिमोक्षं च ये विदुः यान्ति ते परम्। নেত্র আর ক্ষেত্রজ্ঞের তত্ত্বজ্ঞান চোখে দেখিবার শক্তি হয় সে যাহার পক্ষে। এক ক্ষেত্রজ্ঞ সে জীব, অন্য পরমাত্মা, উভয়ের ক্ষেত্রে বাস ক্ষেত্র বিশেষাত্মা। তার মুখ্য জড়নিষ্ঠ প্রবৃত্তি হইতে সুখে বাস পরব্যমে জড় দেহবন্তে। অনুবাদ: যারা এভাবেই জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। তাৎপর্য: এই ত্রয়োদশ অধ্যায়ের মূল কথা হচ্ছে যে ক্ষেত্র অর্থাৎ শরীর, ক্ষেত্রজ্ঞ তার শরীরের মালিক ও পরমাত্মার মধ্যে পার্থক্য সম্বন্ধে অবগত হওয়া উচিত। অষ্টম শ্লোক থেকে দ্বাদশ শ্লোকে বর্ণিত মুক্তি লাভের পন্থা সম্বন্ধে অবহিত হতে হবে, তবেই পরম গন্তব্যস্থলের দিকে অগ্রসর হওয়া যাবে। যে মানুষের হৃদয়ে শ্রদ্ধার উদয় হয়েছে তাকে সর্বপ্রথমে সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে এবং এভাবেই ধীরে ধীরে তিনি দিব্যজ্ঞান লাভ করবেন। যদি কেউ সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করেন তাহলে তিনি জড় এবং চেতনের পার্থক্য নিরূপণ করতে সমর্থ হন এবং সেটি হচ্ছে তার পারমার্থিক উপলব্ধির পথে ক্রমোন্নতির উপায়। সদ্গুরু তার শিষ্যকে নানা রকম সদুপদেশ দান করে জড়জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষা দান করেন। যেমন ভগবদ্গীতায় আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ অর্জুনকে জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করবার জন্য উপদেশ দিচ্ছেন। এই দেহ যে জড় পদার্থ তার সহজে উপলব্ধি করা যায়, 24টি বিভিন্ন তত্ত্ব দিয়ে তার বিশ্লেষণ করা যায়। দেহ হচ্ছে তার স্থূল প্রকাশ, তার সূক্ষ্ম প্রকাশ হচ্ছে মন ও বুদ্ধির প্রক্রিয়া। এই সমস্ত তত্ত্বের পারস্পরিক ক্রিয়া হচ্ছে জীবনের লক্ষণ, কিন্তু এদের ঊর্ধ্বে রয়েছে আত্মা ও পরমাত্মা। আত্মা ও পরমাত্মা হচ্ছেন দুজন। জড়জগতের সমস্ত ক্রিয়া সাধিত হচ্ছে আত্মা ও 24টি তত্ত্বের সংযোগের ফলে। যিনি আত্মা ও জড় উপাদানের সমন্বয়কে জড়জগতের কারণরূপে উপলব্ধি করতে পারেন এবং পরমাত্মার অবস্থান দর্শন করতে পারেন, তিনি চিৎ জগতে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। এগুলি গভীরভাবে মনোনিবেশ উপলব্ধি করার বিষয় এবং সকলের উচিত সদ্গুরুর কৃপার প্রভাবে এই অধ্যায়কে পূর্ণরূপে উপলব্ধি করা। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার